খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় অনেক কিছু পাই না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি খুঁজতেছেন, যেমন লেভেল ডিজাইন আপনি খুঁজতেছেন, কিন্তু আপনি লেভেল ডিজাইন পাচ্ছেন না। বুঝতে পারছেন কথাটা? তো এরকম আমাদের অ্যাভেলেবেল হচ্ছে। তবে বিজনেস কার্ড খুঁজতেছি, বিজনেস কার্ড পাচ্ছি না। এর একটা কারণ আছে। কারণ হচ্ছে এইখানে খেয়াল করে দেখেন, আমরা স্কিলের মধ্যে কি করি, মানে যেটা পারি না সেটাও দিয়ে রাখি, যেটা পারি সেটাও আমি দিয়ে রাখি। মানে অর্থাৎ অনেকগুলো স্কিল দিয়ে রাখি যাতে আপনার সব ধরনের কাজ আসে। তো আমি এই সব কাজ করব না, আমি এক কাজ করব, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড রাখবো, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই তিনটা জিনিস অ্যাড রাখবো। আর সাথে হচ্ছে লগো। এরপর দেখেন যা যা লাগে, বিজনেস কার্ড, আপনি যে কয়েকটা অপশন পারেন সেই কয়েকটা। নর্মালি এইসবের ক্ষেত্রে দেখা যায় কি, এইসবের ক্ষেত্রে দেখা যায় যে আপনার মানে আমরা অনেক কিছু অ্যাড করে দেই। তো ওই জিনিসগুলো অ্যাড না করে প্রয়োজনীয় যে জিনিসটা দরকার ওইটা মানে অ্যাড করলে ওটা বেটার হয় আর কি। তো এইখানে আমরা অনেক উল্টাপাল্টা স্কিল রাখবো না, উল্টাপাল্টা স্কিল রাখবো না, উল্টাপাল্টা স্কিল না রেখে যেটা আমি অ্যাকুরেটলি পারি, যেসব টাইপের কাজ করতে আমার ভালো লাগে, ওই সব টাইপের কাজগুলো আমি এখানে অ্যাড করে দেবো। যেমন বেশিরভাগ আমরা যেই কাজটা করি, আপনার এই ব্যানার দিতে পারেন, বিজনেস কার্ড দিতে পারেন, ব্রুশিয়ার, অর্থাৎ হাতে গোনা 7টা থেকে 10টা আমি আইটেম এখানে রাখবো। তো এই যে একটা জিনিস আছে দেখেন, লেভেল ডিজাইন, এই লেভেল ডিজাইনটা আপনারা অনেকেই হয়তো বা দেন নাই। তো লেভেল ডিজাইন না দেওয়ার কারণে লেভেল ডিজাইনটা শো করতেছে না হয়তোবা। তো এখন আপনি যদি মনে করেন, এই যে এডিট স্কিলে গিয়ে এডিট স্কিলে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যদি আমি লেভেল ডিজাইনটা অ্যাড করে ফেলি, তাহলে কিন্তু আমার আর এই প্রবলেমটা থাকবে না। আমি যদি এখান থেকে লেভেলটিকে দেখে 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 লেভেল ডিজাইনটা যদি অ্যাড করে ফেলি, তাহলে কিন্তু আর থাকবে না। বুঝতে পারছি? এখানে দেখেন সে দেখাচ্ছে কয়টা জব আছে, এখানে কয়টা কি আছে, এইখানে পাশেই দেখায় যে কয়টা জব আছে এই মুহূর্তে, এভরিথিং দেখায়। সো দ্যাট আমি খুব সহজে এই কাজটা করতে পারি। 20টা পর্যন্ত আমরা অ্যাড করতে পারবো, রেখে দেবো। এখন একটা কোশ্চেন আপনার থাকতে পারে, সেটা হচ্ছে তাহলে কি আমি দেব না? দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি মনে করেন যে এই রিলেটেড কাজগুলো আপনি পারবেন, করতে পারবেন, করেন, কোনো প্রবলেম নাই। তা আমরা সাধারণত ওই যেটা হয় আর কি, আহ, মোটামুটি ফার্স্টের দিকে যারা গ্রাফিক্স ডিজাইন শিখে তারা মনে করে সব পারে ফেলবো। আসলে ঠিকঠাক মতো একটা নিয়েও গবেষণা করে। এই জন্য আপনাদেরকে বলা যে আমরা আহ, যেটা পারবো, যে অংশটা নিয়ে কাজ করলে ভালো হয়, সেই অংশটা নিয়ে আমরা অলওয়েজ এখানে অ্যাড করে রাখবো। এতে আপনার সুবিধা হবে কি, আপনার ইয়া অনুযায়ী, স্কিল অনুযায়ী আপনার অপশনগুলো আসবে। দেখেন এইখানে আর একটা দিচ্ছে না, যে লেভেল ডিজাইন, জিরো ডিজাইন, জিরো অপশন আসতেছে। ये भेज दे। একটু খেয়াল করে দেখেন, এই যে লেভেল ডিজাইন আসছে, অনেকগুলো আসছে। এই দেখেন, প্রি সাপ্লিমেন্ট প্যাকেজিং ডিজাইন, লেবেল ফর মিনারেল ওয়াটার বোতল, মিনারেল ওয়াটার বোতলের জন্য দেখেন 115টা, ক্রিয়েট এ 3D আর্কিটেকচারাল ডিজাইন ফর দ্য পেট হোটেল, একটা পাওয়া গেছে, দুইটা পাওয়া গেছে, তিনটা। যে ক্লোথিং লেভেল 3টা, তারপর এখানে আরও পাবেন, আস্তে আস্তে পাবেন। তো এরকম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন, আমরা পাবো। তো জিনিসগুলো দেখে নিতে। ওয়াইন লেভেল ডিজাইন 250, লেভেল ডিজাইন কিন্তু ভালো দেখা যাচ্ছে। এটা দেখেন, লেভেল ফর মিনারেল ওয়াটার বোতল, ভালো করে খেয়াল করে দেখেন। এইটাও কিন্তু আপনার নেমটা হচ্ছে আপনার ব্লু কাউন্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা। আবার এইখানে একটা জিনিস দেখেন, এই যে লেভেল ফর মিনারেল ওয়াটার, এটা হচ্ছে ফর মি। বুঝতে পারছেন? দুইটা কিন্তু আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা। কিন্তু আমার মনে হচ্ছে যে দুইটা আপনার একই কোম্পানি থেকে আসছে। আমি এটা দেখার জন্য অ্যাকচুয়ালি যাচ্ছি। অস্ট্রেলিয়া, জানুয়ারি, এই দেখেন জানুয়ারি, অস্ট্রেলিয়া। অর্থাৎ দোনোটা আপনার একই, একজন ইয়ার বায়ার মানে ক্লায়েন্টের কাজ, দুইটা একই ক্লায়েন্টের কাজ, জাস্ট হচ্ছে আপনি করে দেবেন। উনি এখনো পর্যন্ত কাজ করে নাই। এইটির মধ্যে গিয়ে দেখেন, এই যে ওয়াইনের বোতলের বিভিন্ন আপনার স্টাইল ইউজ করা, বিভিন্ন স্টাইল ইউজ করা এখানে।
দেখেন এটা মনে হয় তাদের লগো, এই যে লগো। এভাবে দেখেন একই একই জিনিস মনে হয় করে দিচ্ছে। ডিবেল হ্যাজ টু যে কন্টেন্ট দ্য ওয়েবসাইট, এত এই ওয়েবসাইটে যাই আমরা। ফর মি, এই যে ফর মি। দেখেন ফর মি এটার মধ্যে দিচ্ছে, বাকি একটাতেও দেয় নাই। এটা হচ্ছে 7 নাম্বারটা, এই যে 20 নাম্বারটা, এটা যে 20 নাম্বার। তারপর হচ্ছে এখানে আছে কিছু, এইখানে দিছে একটা, এইখানে দিছে একটা। দেখেন বিভিন্ন স্টাইলের বিভিন্ন আপনার গা করা। এই লেভেলগুলো আপনারা ডিজাইন করতে পারেন, ডিজাইন করে কাজ করতে পারেন। আর এইসব লেভেলের একটা সুবিধা আছে, সুবিধা যে মনে করেন আপনি যদি একবার একটা ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারে যদি একটা ডিজাইন মোটামুটি তৈরি করেন না, পরবর্তীতে ইউজ করা যায়। পরবর্তীতে আপনি ইয়া করতে পারবেন, অন্য জায়গায় ইউজ করতে পারবেন। দেখেন সে এর আগে একটা তৈরি করছে, ওইটা বসায় দিছে। তারপর এইখানে একটু খেয়াল করে দেখেন একটা বসায় দিচ্ছে। এরকম আছে কিছু কিছু বোকা আছে যারা হচ্ছে এগুলি করে। তারপর এটার মধ্যে একটু যাই, এটা লোড নিচ্ছে। এইখানে আছে এই লেভেলগুলো ইউজ করতে পারেন, লেভেল দেওয়া করতে পারেন। ইউজ হবে হচ্ছে ব্লু কাউন্ট বেশি। ব্লু কাউন্ট নেম হবে হচ্ছে ব্লু কাউন্ট অ্যান্ড দ্য ব্লু কাউন্ট্রিস। দুইটা দুইটা বোতল হবে। দ্য ডিজাইন শুড বি ব্লু প্লাস গোল্ড, এই দুইটা। দ্য কোট অফ আর্মস সি অ্যাটাচমেন্ট মাস্ট বি ইনক্লুড red wine as the attachment is only a peak. For the draft, inserting the peak is okay. In the final file vector graphics, it must be reproduced in the same color and shape. The brand stand for a novel count and a আমাদের রেগুলার উপস্থিতির মধ্যে আর বাকি কয়েকজন আছে, এছাড়া মোটামুটি যারা রেগুলার উপস্থিত হন তারা মোটামুটি চলে আসছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রবলেম কাজ করেছে অনেকে। এই যে ইংলিশটা যে লিখছে, অর্থাৎ ব্রিফটা যে লিখছে, ব্রিফটা অ্যাকচুয়ালি আমরা পড়ি না। অনেক সময় পড়ি, মানে পড়া ট্রাই করে কেমন, যে এই যে জাস্ট এই জায়গাটায় দেখি যে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা আপনার ব্লু কাউন্ট, শেষ। ভালো করে খেয়াল করবেন কিন্তু, এটা হচ্ছে ব্লু কাউন্ট, এটা চিন্তা করে এইখানে আর কি লিখছে না লেখে সেটা হয়তো অনেকে বুঝতে পারে না, কারণ ইংলিশের কারণে হয়তো বুঝতে পারে না। আপনাদের একটা মানে শর্টকাট পদ্ধতি শিখায় দেই, সম্পূর্ণটা কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে আপনার অ্যাকচুয়াল মিনিং। এ সি দিলেই চলে আসবে বা এ দিলেই চলে আসবে। দেখেন অ্যাকচুয়াল মিনিং ইন বাংলা, অ্যাকচুয়ালি মিনিং ইন বাংলা, এখানে ক্লিক করেন, কন্ট্রোল ভিতে পেস্ট করেন। দেখেন আমাদের ইউরোপীয় খনিজ জলের জন্য একটি লগো দরকার, নাম ব্লু কাউন্ট
এত লিটার, অর্থাৎ হাফ লিটার আর 1.5 লিটার। হাফ লিটার আর 1.5 লিটারের জন্য দুটো লাগবে। নকশাটি নীল প্লাস সোনার হওয়া উচিত, অর্থাৎ সোনালি হওয়া উচিত দুইটা। বাহুগুলির আবরণ সংযুক্তি দেখুন। বাহুগুলি কেমন হতে পারে, এরকম সংযুক্তি দেখুন। অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত পুনরায় আঁকা সংযুক্তি কেবল একটি পিক আইসি কস্টের জন্য। পিকটি সন্নিবেশ করা ঠিক আছে। চূড়ান্ত ফাইলে ভেক্টর গ্রাফিক্স, এটিকে অবশ্যই একই রং এবং আকারে পুনরুত্থাপন করতে হবে, অর্থাৎ মেইন ফাইলে যাতে একই রকম কালার থাকে সেই জিনিসটা দেখাইতে হবে। ব্র্যান্ডটি অস্ট্রের কোড সহ একটি মহৎ গণনা এবং একটি মহৎ অ্যাকাউন্ট হিসেবে বিবেচিত। আমরা জলটি ইউরোপীয় পুনরায় ইতিহাসের সাথে বিক্রি করতে চাই। এই প্রতিযোগিতায় 2টি লেভেল, পুরুষ গণনা এত, মহিলা এত, অর্থাৎ মহিলাদের জন্য তারা যা করতেছে, মানে ওরা একটা চালাইছে, সেটা হচ্ছে 0.5 হচ্ছে পুরুষের জন্য, আর মহিলার জন্য তো 1.5। এর জন্য এগুলো অবশ্যই খুব সমান এবং স্বীকৃত হতে হবে। ফাইল আত্মা খেয়াল করে দেখেন, এটা একটু ভেঙে যায়, ভেঙে গেলেও মোটামুটি আমরা একটা নিগা পাবো, কি জানি বলে, এই একটা ধারণা পেয়ে যাব। তা আমরা এরকম অনেকেই আছি এখানে যারা হচ্ছে মনে করেন ওই রাত্রেবেলা একটা দেখছেন, যাকে বলা হয় একটা এন্ট্রি দেখছেন, বা আপনি একটা কন্টেস্ট দেখছেন, দেখে আপনি গতকাল রাতে থেকে আজ থেকে মনে করেন আজকে পর্যন্ত মানে রেডি হয়ে আছেন যে করব আগামীকালকে সকালবেলা ক্লাসে ঢুকে ভাইয়াকে জিজ্ঞেস করব যে এটা মানে করতে পারি কিনা, বা আমাকে জিজ্ঞেস করবেন এটা করতে পারবেন কিনা, বা এটা কি বলছে, এরকম হয়তো আপনি রেডি হয়ে থাকেন। কিন্তু এই এত কিছু করার তো সময় থাকতে পারে না। কারণ দেখবেন আপনার কালকে রাত্রে যদি আপনি এটা নিয়ে চিন্তা করেন, চিন্তা করে যদি সকালবেলা আমাকে এসে বলেন, তো এখানে ক্লাস তো 1টা পর্যন্ত চলবে, সো ক্লাসের মধ্যে আপনি কাজটা করতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনি চলে যাতে মানে করতে হবে হচ্ছে আগামীকালকে, সরি আজকে দুপুরের পরে বলতে বিকেলে তো হবে না, সেই রাত্রে, অর্থাৎ আপনার কিন্তু 24 ঘন্টা চলে গেছে। তো এইখান থেকে অলরেডি আপনার 2 দিন থেকে 1 দিনে চলে আসছে। অর্থাৎ এখন যদি আমি এটা নিয়ে গবেষণা করতে চাই, আমাকে আরও মাত্র 1 দিন সময় পাবো। কিন্তু গতকাল রাত্রে যদি আপনি এই কাজটা করে ফেলতাম, তাহলে কিন্তু আপনার মানে সময় যেত না। তো আমরা এই কাজটা করব, অ্যাকচুয়াল মিনিংয়ে গিয়ে ইউজ করব। আর আরেকটা কথা মনে রাখবেন, ওরা হচ্ছে ভেঙে ভেঙে কাজ করে। তো ভেঙে ভেঙে কাজ করে যদি আপনি একদম বুঝতেই না পারেন, তাহলে কি করবেন, দরকার হলে ভেঙে ভেঙে ইউজ করবেন। যেমন আমি যদি এতটুকু জায়গা ফেলে দেই, একটু ভালো করে খেয়াল করবেন, আমি এতটুকু জায়গা ফেলে দিলাম, বুঝতে পারছেন? আমাদের জলীয় খনিজ জলের একটি লগো দরকার। দেখেন এখন একটু আগে কি আসছিল, এখন কি আসছে, যে আমাদের ইউরোপীয় খনিজ জলের জন্য একটি লগো দরকার। আমি খুব সুন্দর পেয়ে যাচ্ছি। তো এরকম ভেঙে ভেঙে যদি দেন, তখন দেখবেন সুন্দর সুন্দর করে মানে একদম অ্যাকুরেট রেজাল্টটা আসে প্রায়। তো এইটা হচ্ছে আপনার গুগলের খুব সহজে মানে সুন্দর একটা ওয়ে, যে যেখানে আপনি খুব সহজেই মানে ট্রান্সলেট করে ফেলতে পারবেন, খুবই সহজে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এখানে ট্রান্সলেশন করাটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি ডিসক্রিপশন না বোঝেন, এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে ডিজাইন করতেছে একটার পর একটা একটার পর একটা, কিন্তু ডিসক্রিপশন পড়তেছে না। এখানে খেয়াল করে দেখেন, আমি যে জিনিসটা বলতেছিলাম, যেমন উই নিড এ লগো ফর ইউরোপিয়ান মিনারেল ওয়াটার, খেয়াল করবেন কথাটা, ইউরোপিয়ান মিনারেল ওয়াটার। এই যে দেখেন দুইজন গাধার মানে আপনার দিই, এটা না, এটার মধ্যে মনে হয়, এইটার মধ্যে মনে হয়, এই যে দেখেন ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান, বুঝতে পারছেন? এই যে একটা অপশন, এই একটা অপশন, এগুলো হচ্ছে আপনার ওই সব গাধা যারা হচ্ছে না পড়ে কাজ করে। ওরা বলছে যে আমাদের একটা ইউরোপিয়ান জলের জন্য একটা দরকার, লগো দরকার, নামটাও আবার বলে দিচ্ছে, কিন্তু নামটাও বলে দিচ্ছে ফর মি, বুঝতে পারছেন? আমার দরকার হচ্ছে ফর মি, আর এটার মধ্যে লিখছে উই নিড এ লগো ফর ইউরোপিয়ান মিনারেল ওয়াটার, আর নাম হচ্ছে ব্লু কাউন্ট। বুঝছি আমি, ব্লু কাউন্ট হচ্ছে আমার এটার নাম, কিন্তু ও দেখেন ব্লু কাউন্টের ইউরোপিয়ান গার্ড এইখানে ঢুকায় রেখে দিছে। তো এগুলি হচ্ছে
কিছু গাধা থাকে যার জন্য দেখা যায় যে ওরা কাজ করে ঠিকই কিন্তু করতে পারে না, ভালো কিছু করতে পারে না। এই দেখেন, দ্য প্রোডাক্ট ইজ ইউরোপিয়ান মিনারেল ওয়াটার স্টিল, মানে এটা যে এর আগেরটা দেখাইছে ওইটা বলতেছে আর কি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখে কাজ করতে হবে, যে আমরা যখন এই কাজ করব, আমরা যদি নাই বুঝি একবারে যে আমি বুঝতেছি না, তখন আমি কি করব, অ্যাকচুয়াল মিনিংয়ে গিয়ে অল্প 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 করে সার্চ করে দিব, যে আসলে কি চাইছে, কেন চাইছে, কি অবস্থা, আমার টোটাল মানে এটা কি, আহ, মানে উনি আসলে মেন উদ্দেশ্যটা কি ওনার, এই সব কিছু আপনি এখান থেকে রেডি করতে পারবেন। জি ভাইয়া করছি। হ্যাঁ অ্যাকাউন্ট খুলছি। ভাইয়া করছি। করছেন, ঠিকঠাক মতো সাজাইছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। পোর্টফোলিও তো লেখা থাকবে না। বিহান্সের মধ্যে। না না না, পোর্টফোলিও লেখা থাকবে না। ও এটা হচ্ছে আপনার, মানে আপনি, মানে পোর্টফোলিওটা কিভাবে দেখায়, মনে করেন আমি গেলাম, আমি আপনাকে আপনি আমাকে এখানে একটা ইন্টারভিউ দিতে আসছেন, ইন্টারভিউ দিতে আসছে পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ভিএনস অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। না না, আপনি একটু, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আহ, কি জানি বলে, কাজ টাজ করেন? হ্যাঁ স্যার করি। পোর্টফোলিও আছে? জি আছে। কোথায় আছে? বিহ্যান্সে আছে। দেন তো অ্যাকাউন্ট লিঙ্কটা দেন। তখন আপনি জাস্ট, উনি হচ্ছে এই পর্যন্ত যাবে www.behance.net/ এরপর হচ্ছে জাস্ট এই কথাটা লিখে দিবে আপনার তৌহিদু শোয়েব, শেষ কাজ। এখন এই জিনিসটা তো আমরা চেঞ্জ করতে পারি, এটা তো আমরা চেঞ্জ করি, যেমন এই যে ক্লেম ইওর আপনার যে অংশটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এটা মনে হয় নিয়ে নিচ্ছে, এই জন্য আপনার করতেছে না। প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে আপনার দেখি কি হয়। এটা মেবি নিয়ে নিচ্ছে, এই জন্য আপনার এই প্রবলেমটা করতেছে। এখান থেকে আমি মনে হয় চেঞ্জ করে নিলে পারবো। যাই হোক, যে বিষয়টা নিয়ে আপনাদের মানে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে অপশনগুলো আছে, আমাকে কি করতে হবে, এই জাস্ট এই নামটা বললেই, এই যে এই জায়গাটার নামটা বললে আমাকে কি করবে, দিয়ে দিবে, আমাকে এখানে দিয়ে দিবে। আর দিয়ে দেওয়ার সাথে সাথে কি হবে, আমি যখন ঢুকবো, ঢুকলে দেখা যাবে কি, এরকম টাইপের দেখা যাবে, যে আমার এখানে এরকম শো করবে, অর্থাৎ আপনি কি কি কাজ করছেন শো করবে। তো আমার যদি মনে করেন এটা সম্পর্কে জানতে চাই, আমি এখানে ক্লিক করব, ক্লিক করে দেখাবে যে ও আচ্ছা এটা করছেন না আপনি, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। অর্থাৎ এটা হচ্ছে ডিজিটাল পেন ড্রাইভ ইউজ করা, এটা সিস্টেমটা হচ্ছে ডিজিটাল পেন ড্রাইভ ইউজ করা, অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে কোনো কিছু শো করতেছেন, এটা হচ্ছে আপনার সিস্টেম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা একটা হচ্ছে আমরা তৈরি করছি, কি জানি বলে, প্রজেক্ট তৈরি করছি একটা। যখন আমরা প্রজেক্টে ক্লিক করতেছি, তখন আমি এখানে একটা প্রজেক্ট তৈরি করতেছি, তাই না? কিন্তু পরবর্তীতে কিন্তু আমার এখানে আর কোনো ক্রিয়েট এ প্রজেক্ট কথাটা শো করতেছে না, তখন আপনাকে এইখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট রেডি করতে হবে। ভালো করে খেয়াল করবেন জিনিসটা, তখন আমাকে ক্রিয়েট এ প্রজেক্ট এইখান থেকে রেডি করতে হবে। বুঝতে পারছি? এখানে ক্লিক করবেন, অ্যাজ ইউজুয়াল একটু আগে আমরা যা যা কাজ করছি ওরকম, অর্থাৎ আমি এখানে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা 50টাও, আমি ইচ্ছে করলে 1000 1500 5000ও আমি আমার ডিজাইন আপলোড করতে পারবো, আমার প্রয়োজন মতো আমি ডিজাইন আপলোড করে রেখে দিতে পারি। অ্যাজ ইউজুয়াল ঠিক একই সিস্টেম, একই সিস্টেমের আমি কি করব, আমার যতটুকু দরকার, যে কটা দরকার আমি এখানে অ্যাড করে দেবো। তবে খেয়াল রাখবেন সবসময় এখানে হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন যে ওই কোয়ালিটির সবগুলো মানে কাজ দেওয়ার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে আপনার মার্কেট প্লেসে যায় খায়। মানে কেমন এই সিস্টেমটাগুলি, কেমন সিস্টেমটা হচ্ছে, মনে করেন এইখান থেকে যাবে ওইখানে, ওইখান থেকে যাবে ওইখানে, ওইখান থেকে যাবে ওইখানে, অর্থাৎ সবাই যে যেখানে যাক না কেন, ওইখানে গিয়ে যাতে মোটামুটি আপনার মানে পায়, আহ, আপনার আভাসটা পায়, এরকম একটা জিনিস আর কি, যে আপনার আভাসটা পেলে যে কেউ করতে পারে। দেখেন এই যে লেভেল ডিজাইন, অনেকে কিন্তু আপনার এই বিহেন্স থেকেও লেভেল ডিজাইনের আইডিয়া নেয় অনেকেই। তা আপনি এখানে লিখতে পারেন, এই যে এখানে আপনার অপশন আছে,
সার্চের একটা অপশন আছে, এই সার্চের অপশনে গিয়ে লিখতে পারেন। এই যে এখানে একটা সার্চের অপশন আছে, সার্চ অ্যান্ড ফিল্টার। সার্চ করে যেমন লেভেল, আমি লেভেল লিখি কথাটা, এই যে লেভেল ডিজাইন যদি আমি যাই দেখি আছে কিনা। দেখেন লেভেল ডিজাইনে কত অ্যাভেলেবেল। ওই যে দেখেন একটা ওয়াইনের একটা আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু আগে, এই যে ওয়াইনের এখান থেকে ইন্সপিরেশন নিতে পারেন, নিয়ে আমি বসা দিতে পারেন। দেখেন, বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে আপনি ওইখানে অ্যাড করতে পারেন। এই যে দেখেন কত হাজার হাজার আপনার অংশ আপনি ইচ্ছা করে, এগুলো কিন্তু সব ক্রিয়েটিভ। ভালো করে খেয়াল করবেন, এগুলো কিন্তু সব ক্রিয়েটিভ জিনিস। হয়তো ওনারা নিজেরা এগুলো তৈরি করা, হয়তো বা এখান থেকে সেল করছেন। সেম টু সেম তো করাই যাবে না। আপনি কি করবেন, এটাকে যতটুক পারবেন ততটুকুই কাস্টমাইজ করার ট্রাই করবেন। এখানে কিন্তু খুব ভালো ভালো টাইপের মানে কাজ পাওয়া যায়, খুবই ভালো ভালো টাইপের কাজ পাওয়া যায়। কারণ এখানে যারা হচ্ছে মানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে, প্লাস হচ্ছে যারা এইসব নিয়ে কাজ করে, তারা কোয়ালিটিফুল লোক। এই যে দেখেন, এই যে দেখেন কোয়ালিটিফুল লোক, বুঝতে পারছেন? আমি যে জিনিসগুলো খেয়াল করব, খেয়াল করে কাজ করব, যে আমার কেমন হচ্ছে কি হচ্ছে। এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল লোক। আর এগুলো কিন্তু হচ্ছে ও ডিজাইন করছে কিন্তু এইটা, এটা কিন্তু আপনার এই এই যে এই অংশটা কিন্তু আপনার জ্ঞাতে আসছে, মকআপে আসছে, সো দ্যাট এইখানে আবার সাদা করতে হবে এরকম কিছু না। আপনি জাস্ট যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে এই হচ্ছে তার লগোটা, এখানে বাকি অংশটা দিয়ে দিচ্ছে। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে, কম্বিনেশনগুলো সুন্দর আছে। ওই যে স্যার বারবার বলছে যে যত বেশি প্রফেশনাল মানে লগো আপনি দেখবেন, তত আপনি ইয়া করতে পারবেন। এই যে দেখেন ফিঙ্গারপ্রিন্ট, ওয়াইন লেভেল ডিজাইন, এই দেখেন, বুঝতে পারছি ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগতেছে। দেখেন গিগের মধ্যে আপনার অ্যাড করছে হচ্ছে আপনার, ও মনে হয় মেবি আফটার ইফেক্টটা পারে এই জন্য। দেখেন লেভেল ডিজাইন, বুঝতে পারছেন? এই যে উপস্থাপন করছে কিভাবে, তো এখান থেকে আপনি খুব সহজে ইন্সপিরেশন দিতে পারেন। শুধু এইটা না, আপনি এখন মনে করেন বিজনেস কার্ড লিখি আমরা, দেখেন বিজনেস কার্ড, যে বিজনেস কার্ডগুলো আপনি হয়তো বা এত খুঁজে পাইতেছেন না, গুগলে পাচ্ছেন না, সেগুলো দেখবেন এখানে চলে আসছে, বা এরকম অনেক ডিজাইন আছে। আচ্ছা আরেকটা কথা বলি, মানে ডিজাইনের জন্য এমন কোনো ওয়ে নাই যে ইন্সপিরেশন পাবেন না, বা এমন কোনো মাধ্যম নাই যেটার মাধ্যমে আমি কাজটা করতে পারবো না। আর ওই শুধু এটা তো মনে করেন মানে বিহেন্স তো একটা সাইট যেখানে হচ্ছে আপনার এরকম অপশন পাওয়া যায়, এরকম আরও হাজার হাজার অপশন আছে। ড্রিবেল নামের একটা অপশন আছে, ইভেন্টু আছে, তারপর এরকম আরও অনেকগুলো অপশন আছে যেখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন আপনার ইউজ করে। যেমন বাংলাদেশের মধ্যে বিহেন্সটা কিন্তু খুবই মানে পরিচিত, বাংলাদেশের মধ্যে বিহেন্সটা খুবই পরিচিত। এইখানে আপনার কি করে, এখানে আপনার ম্যাক্সিমাম মানুষের বিহেন্স কথাটা উল্লেখ করে যে ভাই বিহেন্সের থেকে আপনার অ্যাকাউন্ট আছে, যদি থাকে লিঙ্কটা দেন, মানে এটা বলে কথাটা। বলার উদ্দেশ্য হচ্ছে এই এই যে আমরা বিএনসি অ্যাকাউন্টটা করে রাখতেছি অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে রাখতেছি। দেখবেন ওই যে বললাম না, আপনার যদি কারো যদি কোথাও করে দেয়, আপনি কোনো পেন ড্যাব নেন নাই, কিছু নেন নাই, আপনি কি করলেন, নর্মালি কোথাও এক জায়গায় গেছেন ইন্টারভিউতে, নেওয়ার পর যাওয়ার পর বললেন যে আপনি কাজ করেন, হ্যাঁ আমি কাজ করি, কত যাবত কাজ করেন, আমি তো 3 বছর যাবত কাজ করি, ওকে ফাইন। কি জানি বলে, কিছু কাজ দেখাতে পারবেন, হ্যাঁ দেখাতে পারবো, একটু বিএনসে যান দেখেন, বিএনসির অ্যাকাউন্টটা বলেন, মানে ইয়াটা বলেন, যাবেন বলবেন যে এই যে হচ্ছে আমার বিএনসির অ্যাকাউন্ট, আপনার অপশন ফোন করবেন, নামটা বলবেন, শেষ। জাস্ট নামটা বলতে হয় যে কি নামে আছে এটা। এই জন্য অ্যাকচুয়ালি যে নামটা আছে, এই স্যার যে বলতেছে লিঙ্ক, যে অপশনটা লিঙ্ক যে নেমটা, সেই লিঙ্ক নেমটা এমন দেওয়া উচিত যাতে
মানুষ বুঝতে পারে যে আপনি এইটা সামনে কি আছে না আছে এটা সেটা বড় কথা না, কিন্তু যখন লিঙ্ক নেমে যাবে তখন হচ্ছে আপনার ঢুকতে পারবে যে হ্যাঁ তহিদুল ইসলাম শোয়েব নামেই এটা আছে। বুঝতে পারছি? এরকম আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। তো এটা হচ্ছে ভালো একটা স্ট্রং প্রোফাইল আর কি, স্ট্রং প্রোফাইলের একটা সাইট, সরি পোর্টফোলিও একটা সাইট। তা যেমন ওই যে আবার আমরা আগে নিয়ে কাজ করছি, কি জানি বলে আপনার, এই যে যেমন বায়ার রিকোয়েস্ট যে পাঠাইতেছি এখানে আমরা, স্যার বায়ার রিকোয়েস্ট বলতেছি, এখানে যে বিট করতেছি, খেয়াল করে দেখেন আমরা যেখানে যে বিট করতেছি, বিট করে সাপোজ মনে করেন আপনি এটার মধ্যে বিট করবেন, ওয়েবসাইট বিল্ড এটার মধ্যে না, আপনার এখানে ইয়া করতেছে ক্রিয়েট এ ডিজাইন টু লেখা আছে, আমি এটার মধ্যে বিট করতেছি, খেয়াল করবেন। তো বিট করার সময় যে আমরা এখানে একটা জিনিস লিখছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমি কি করতেছি এখানে লিখে দিছিলাম যে আমি অমুক সুমুক, আপনি যদি চান যে হেয়ার ইজ মাই ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশনটা কই আমার যে একটা পোর্টফোলিও লিঙ্ক আছে ওইখানে। এখন উনি যদি তখন ক্লিক করবে তখন বিহেন্সে চলে যাবে, বিহেন্সে গিয়ে আপনার কাজ করবে। আচ্ছা, দেখবে যে আপনি কেমন টাইপের ডিজাইন করছেন। এখন একটা কোশ্চেন থাকে, এখন যদি আপনি যদি বলেন যে আমি যদি এটা ফাইবারের অ্যাকাউন্টে দিয়ে দেই, ভাই এটা উনি অলরেডি একটা মার্কেট প্লেসে আছে, উনি অলরেডি একটা মার্কেট প্লেস থেকে আপনাকে দেখতে যাচ্ছে আপনি কেমন কাজ করতেছেন, সেটা হচ্ছে আপনি পোর্টফোলিও দেখাবেন। এখন আপনি মনে করেন ফাইবারে যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে সে চলে যাবে যে ফাইবারে, অর্থাৎ আরেকটা মার্কেট প্লেসে চলে যাবে। এখন ওইখানে গিয়ে তার মনে করেন অন্য আরেকজনের গিগ পছন্দ হয়েছে, সে ওইটা নিয়ে চলে যাবে, সে এটা কখনোই করবেন না। আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে লিঙ্ক যেগুলো দিবেন এইসব জায়গায় যেসব লিঙ্ক দিবেন, অর্থাৎ আপনি আসেন দেখেন কেমন লাগে, ওই যে মানে সিস্টেমটা হচ্ছে এরকম টাইপের আর কি। যখন দেখবেন যে আম কিনতে যাচ্ছেন, বড়ই কিনতে যাচ্ছেন, একটু খেয়ে দেখেন, বা একটা লিচু কিনতে যাচ্ছেন, একটা ছিঁড়ে আপনাকে দিবে যে খান, খেয়ে দেখেন। এখন মানে খাবেন, খাওয়ার পর হ্যাঁ ভালো আছে জিনিসটা দেন, এই দেন 5 কেজি আম দেন, বা আপনার এই 100 লিচু দেন, বা আপনি 2 কেজি এই বড়ই দেন। নর্মাল তো আমরা এটাই করি, ঠিক না? এখন মনে করেন আপনার ভাই আপনার বড়ই কেমন মিষ্টি, ভাই ওই যে ওই বাসা ওই যান ওই দোকানে যান, ওই দোকান থেকে একটা মানে লিচু খায় দেখেন কেমন লাগে, ওই দোকানে গিয়ে একটা লিচু খায় দেখেন কেমন লাগে। এখন ওই দোকানে গিয়ে যখন দেখলো যে লিচু খায় মজা লাগছে, তখন কি সে আপনার আর কখনো আসবে আপনার কাছে? সো আপনার কাছে আসবে না। সো বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমার দোকানের মধ্যে আমি মানে মাল দেখাবো যে এই এই জিনিস আমি করতে পারি, এটা হচ্ছে আমার একটা ওপেন সিস্টেম বা ওপেন একটা স্টাইল দেখানোর, বিহেন্সের জ্ঞাটা দেখানোর একটা ওপেন স্টাইল, যে আমরা কি করতে পারি, আমি কাজ করতে পারি, আমি কাজের ওয়ে আছে আমার। তো এটা হচ্ছে একটা পোর্টফোলিও, এটাকে বলা হয় পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও সাইট আর কি। তো এই পোর্টফোলিও সাইট থেকে অনেক সময় আপনার বিভিন্ন অর্ডার পাওয়া যায়, বিভিন্ন অর্ডারের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তবে এইখানে যেটা করবেন, বিহেন্সে যেটা করবেন সেটা হচ্ছে আপনি গিয়া দিয়ে দিবেন বিহেন্সের মধ্যে, আপনি দিয়ে দিবেন হচ্ছে ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবেন, কারণ এইখান থেকে তো আপনি কেনা বেচা করতে পারবেন না, কারণ এখান থেকে কেনা বেচা করতে গেলে আপনি হয়তো বা পার্সোনালি ওনার সাথে কথা বলতে হবে। এখন পার্সোনালি কথা বলতে হলে ওনাকে, উনি হচ্ছে আলাদাভাবে আপনাকে কি টাকাটা দিতেছে কি না, দিবে কি না, তারপর হচ্ছে আপনার এইটা মানে টাকাটা কি আমি আসলে পাবো কি না, এই গাগুলো থেকে যায়। তো এই জন্য কি করে, লিঙ্ক করে দেয় হচ্ছে আপনার ইয়াতে ফাইবারে, যে ওনার যদি প্রয়োজন হয় উনি কি করবে, ফাইবারে মানে অর্ডার দিয়ে দেন হচ্ছে আমার কাছ থেকে জিনিসটা নিবে। অর্থাৎ আপনার উদ্দেশ্যটা কি এখানে, আপনার উদ্দেশ্যটা হচ্ছে যাতে টাকা মাইন না যায়, এটাই তো আমার মেইন উদ্দেশ্য। এখন আমি টাকা আমার যাতে না যায় এই জন্য যেহেতু আমি এত কিছু করতেছি, তা আপনি যখন একটা ওয়েতে যাবেন, অর্থাৎ একটা মার্কেট প্লেসের মাধ্যমে প্রপার ওয়েতে যাবেন, তখন কিন্তু আপনার মানে এটা মাইর যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এইখানে যখন আসবে, হ্যাঁ তুমি করে দাও আমি তোমার টাকাটা পাঠিয়ে দিচ্ছি, এখন টাকাটা কিভাবে পাঠাবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার নিল সে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিছে, অ্যাকাউন্ট নাম্বারে সে টাকাটা আদৌ কি পাঠাইতেছে কি পাঠাবে না, এইটা সেটা মানে আপনি একটা কনফিউশনে থাকবেন। এত কিছু করার দরকার নাই ভাই, আপনি এখান থেকে ডিরেক্ট আপনি যা চলে যান হচ্ছে ফাইবারে, ফাইবার থেকে গিয়ে আপনি অর্ডার দেন, এই জন্য এখানে লিঙ্ক করা হয়। আর বিটের মধ্যে লিঙ্ক করা হয় হচ্ছে, এখানে লিঙ্ক করা হচ্ছে আপনি কি আমার কাজগুলো একটু দেখে আসেন,
এখন আমি যদি ওকে ডিরেক্ট মার্কেট প্লেসে পাঠাই সেটা হচ্ছে বোকামি হবে। এই জন্য মার্কেট প্লেস না করে আমি কোনো একটা ওয়েতে পাঠাচ্ছি যাতে সে আমার কাজগুলো দেখতে পারে যে হ্যাঁ আমি এরকম টাইপের কাজগুলো করি। এটা আর গতকালই তো মনে হয় আপনাদের সাথে আলাপ করছে, স্যার আলাপ করছে যে এই যে বিটগুলো যে আছে বিটগুলো সবই ইয়া করে ফেলবেন, দেখে 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 আপনার ইয়া দিয়ে দিবেন, প্রজেক্টের মধ্যে বিট করে ফেলবেন। কারণ এগুলো রেখে তো লাভ নাই। আমি চাইলে কি করতে পারি, ইউজ করতে পারি, ইউজ করে দিয়ে দিই, যেটা যেটা ভালো লাগে এটা দিয়ে দিব। দিয়ে দিলে আমার কি হবে, পরবর্তীতে আবার 1 মাস পর আবার আসবে। তো এরকম করে আপনি হয়তো বা 2-3 দিন পর পর 2-3 দিন পর পর একটা 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 করে আপনি কাজটা করতে পারেন, বা একটা দুইটা করে আপনি ইয়া দিতে পারেন, বিট করতে পারেন, প্রজেক্টে বিট করতে পারেন। তো প্রজেক্টকে বিট করলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এইখানে যারা আছি একটু ট্রাই করলে, যেমন কালকে স্যার বারবারই বলছে একটু কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব সহজে আমরা ভালো কিছু করতে পারবো। একটু খেয়াল করে দেখেন আপনার মার্কেট প্লেসগুলোতে 2 ধরনের কাজ আমরা করতে পারবো। নাম্বার 1 হচ্ছে আপনার কন্টেস্ট করতে পারবেন, নাম্বার 2 হচ্ছে প্রজেক্ট বেস কাজ করতে পারেন। তো এর আগে আমি আপনাদেরকে একটু কথা বলি, আমরা কিন্তু অনেক মার্কেট প্লেস আছে যেসব জায়গায় আপনি শুধু প্রজেক্ট বেস কাজ করতে পারবেন, কোনো কন্টেস্ট নাই। যেমন আপওয়ার্ক.কমের মধ্যে কোনো ধরনের কন্টেস্ট নাই। আবার 99design.com-এর মধ্যে কন্টেস্ট আছে, আবার ফাইবারের মধ্যে কোনো কন্টেস্ট নাই। তো এরকম আপনার এক একটা মার্কেট প্লেসের মানে কাজ করার অ্যাবিলিটি বা কাজ করার সিস্টেম আলাদা আলাদা। এখন আপনার ফার্স্ট যে কোশ্চেনটা থাকতে পারে সেটা হচ্ছে মানে এই যে কন্টেস্ট প্রজেক্ট এই জিনিসটা কি বুঝাচ্ছেন। বুঝাচ্ছে হচ্ছে এই ফার্স্টে আমরা যে এই পর্যন্ত আমরা যা যা করতেছি সেটা হচ্ছে কন্টেস্ট। এখন আপনারা আরেকটা কোশ্চেন বলতে পারেন যে মানে কেন কন্টেস্ট করাচ্ছেন। অ্যাজ এ ফ্রেলার মানে ইয়া হিসেবে, ফ্রেশার হিসেবে আমার নিজের যে অ্যাবিলিটি আছে, এক্সপিরিয়েন্স আছে, বা আমার নিজের যেই ডিজাইন করার দক্ষতাটা আছে সেটাকে ঝালাই করার জন্য কন্টেস্ট হচ্ছে একটা উত্তম মাধ্যম। একদম এতটাই উত্তম যে আপনি যদি কন্টিনিউয়াসলি 2 মাস একটানা কন্টেস্ট করেন তাহলে আপনি মোটামুটি একটা পর্যায়ে পৌঁছায় যাবেন। এজন্য আমরা ফার্স্টে যেটা করি সেটা হচ্ছে আপনার কন্টেস্ট অপশনটা ইউজ করি। আর মার্কেট প্লেস, অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে যেমন আপনার 99design.com, তারপর হচ্ছে আপনার designhill.com, তারপর হচ্ছে আরও কিছু মার্কেট প্লেস আছে। সেই মার্কেট প্লেসগুলোর মধ্যে যদি আপনি কন্টেস্ট করতে যান, সেই কন্টেস্ট করতে গেলেও দেখা যায় কি আমার কিছু রেস্ট্রিকটেশন থাকে। কেমন রেস্ট্রিকশন থাকবে, যে আপনার ডিজাইনটা মোটামুটি ইউনিক হইতে হবে, তাহলে হচ্ছে আপনি কন্টেস্ট করতে পারবেন। অর্থাৎ আপনি যখনই আহ, একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি কন্টেস্ট করবেন, আপনাকে একটা এক্সাম দিতে হয়। এরকম অনেক মার্কেট প্লেস আছে যেখানে এক্সাম দিতে হয় যে আপনি আসলে ডিজাইন কনসেপ্ট সম্পর্কে জানেন কি না। কারণ তারা হচ্ছে তাদের মার্কেট প্লেসটা নষ্ট করতে চায় না। তারা চায় না যে আর এই উল্টাপাল্টা মানুষ এসে মার্কেট প্লেসটা নষ্ট করে ফেলুক, এটা জিনিসটা চায় না। ওরা চায় হচ্ছে প্রফেশনাল টাইপের ডিজাইনার যাতে আমাদের আসে, অর্থাৎ যা থাকবে সব ব্র্যান্ড, এরকম টাইপের কিছু। সেক্ষেত্রে একমাত্র ফ্রিল্যান্সার.কম আছে যেখানে হচ্ছে আপনার মানে একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সব ধরনের মার্কেটে মানে লোক এখানে কাজ করে। একদম মানে বিগিনারের বিগিনার, মাত্র ইলাস্ট্রেটর শুরু করছে এরকম থেকে শুরু করে একদম ইলাস্ট্রেটর নিয়ে 10-15-20 বছর যাবত তার মানে আছে, কাজ করতেছে এরকম লোক, অর্থাৎ প্রফেশনাল অনেক হায়ার এক্সপিরিয়েন্স লোকই এখানে কাজ করে। কারণ হচ্ছে ওই যে কোনো রেস্ট্রিকটেশন নাই। দেখা যাচ্ছে অনেক সময় হাই প্রফেশনাল লোকরাও মানে ইয়ার কাছে নর্মাল বেসিকের কাছে হেরে যায়, অর্থাৎ উইনার হয়ে যাচ্ছে। কারণ থিমটা কাজ করেছে ক্রিয়েটিভিটি। আমি গত 15-10 বছর যাবত এই সেক্টরে আছি, কিন্তু আমার যে থিঙ্কিং বা আমার যে ক্রিয়েটিভিটি, আমার থেকে ক্রিয়েটিভিটি আপনার ভালো থাকতে পারে, ইম্পসিবল কিছু না। অর্থাৎ আপনার থিঙ্কিংটা ভালো থাকতে পারে, আপনি অনেক সুন্দর কাজ করতে পারেন, দেখবেন যে আমার থেকে বেশি আপনি ইনকাম করতেছেন। এটা হইতেই পারে, ইম্পসিবল কিছু না, অ্যাভেলেবেল হচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই যেই কন্টেস্টটা করি, এই কন্টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করা। আচ্ছা, এখন এই যে কন্টেস্টটার বাইরেও আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি
প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন, মানে হচ্ছে প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারেন। তো এই দুইটার মধ্যে একটু আগে পার্থক্য বলি। প্রজেক্ট জিনিসটা কি আর হচ্ছে আপনার কন্টেস্ট জিনিসটা কি। কন্টেস্টটা হচ্ছে আমি সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি যে আমি আমার একটা, মনে করেন আমি একটা ড্রেস চাই, আমার একটা শার্ট দরকার, যে সবচেয়ে ভালো শার্টটা ডিজাইন করে দিবে বা যে সবচেয়ে ভালো শার্টটা হচ্ছে আপনার সেলাই করে দিবে, আমি তার কাছ থেকে কিনে নিব। আমার একটা শার্ট দরকার, জাস্ট আমি বলে দিলাম যে আমার একটা শার্ট দরকার, আমার বাজেট হচ্ছে $1000, মনে রাখবেন $1000 আমার একটা শার্ট দরকার। সবাইকে দিয়ে দিলাম, মনে করেন ওপেন দিয়ে দিলাম, ওপেন দিয়ে দিলাম। এখন দেখা যাবে কি আপনি তৈরি করছেন, আপনি তৈরি করছেন, আপনি তৈরি করছেন, আপনি তৈরি করছেন, অর্থাৎ এই 50,000 মানুষের মধ্যে 20,000 বা 30,000 মানুষ এটা তৈরি করছে। তৈরি করার পর আমি এই 30,000 মানুষ এটা দেখব, যেটা ভালো লাগে ওইটাকে আমি কিনে নিব। এটা হচ্ছে কন্টেস্ট সিস্টেম। আর প্রজেক্ট সিস্টেমটা হচ্ছে, এটাও হচ্ছে আমার একটা কাজ দরকার, আমি এটা মার্কেটের মধ্যে দিলাম যে কি জানি বলে আপনার একই জিনিস, আমার একটা শার্ট দরকার, আমি বললাম, অ্যানাউন্স করলাম যে আমার একটা শার্ট দরকার। এখন কি করবে, বিভিন্ন লোক আসবে আমার কাছে ইন্টারভিউ দিতে, বিভিন্ন লোক, হ্যাঁ আমি, আপনি বলবেন যে হ্যাঁ আমি পারবো, আসেন, আপনার সাথে আমার কথোপকথন হবে। তাই যে আপনি যে বললেন যে আসেন মানে পারবেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স আছে, এর আগে এরকম কাজ করছেন, এটা সেটা অমুক সুমুক, করার পর যদি মনে করি যে না আপনি আসলে কাজটা পারেন, তখন আমি কি করব, ঠিক আছে আপনি তৈরি করেন। জিনিসটা খেয়াল করবেন, একটা হচ্ছে 30,000 মানুষের থেকে আমি একটা জিনিস বাছাই করে নিলাম, আরেকটা হচ্ছে এতগুলো মানুষের থেকে একজন মানুষ বাছাই করে নিলাম, সে যদি এখন মনে করেন শার্ট তৈরি করতে গিয়ে একটা নষ্ট করে ফেলেন বা একটা ছোট বড় করে ফেলেন, তাতেও আমার কিচ্ছু করার নাই, সে যেটা করে দিবে তাই আমাকে কিনে নিতে হবে। আর আরেকটা হচ্ছে ওপেন, যে যারটা সবচেয়ে ভালো হবে তারটা আমি কিনে নিব। আর এই প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে আপনার সাথে আমার সাথে একটা কন্ট্যাক্ট হবে, কন্ট্যাক্ট বেস আমি আপনার সাথে কাজ করব। এটা হচ্ছে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ একটা হচ্ছে যিনি তৈরি করেন ওইটা, আর একটা হচ্ছে আপনার যিনি তৈরি করছেন প্রোডাক্ট ওইটা। তো কনটেক্সটটা হচ্ছে প্রোডাক্ট, আর প্রজেক্টটা হচ্ছে আপনার যিনি তৈরি করবেন উনি। এই যে যে আপনার যে অংশটা আছে, এই অংশটার মধ্যে উপরে দেখেন একটা অপশন দেওয়া আছে প্রজেক্ট, অথবা আপনি যদি ব্রাউজারে গিয়ে, যে ব্রাউজারে গিয়ে যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন যে একটা হচ্ছে কন্টেস্ট হচ্ছে, দেখেন একটা ক্রাউন গিয়ার মতো দিয়ে রাখছে, কাপের মতো দিয়ে রাখছে, আরেকটা হচ্ছে প্রজেক্ট হচ্ছে আপনার টিভির মতো দেওয়া আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকেও যেতে পারবো, আবার ইচ্ছা করলে এই যে প্রজেক্টে যদি আপনি ক্লিক করেন প্রজেক্টও যেতে পারবেন। তবে এখানে সবচেয়ে সুবিধা হয় কি, যে খুব সহজে আমি সাফল করতে পারি। অর্থাৎ প্রজেক্টে গেলে, এখন গেলাম, যাওয়ার পরে দেখেন এরা সবাই হচ্ছে কাজ করা, অর্থাৎ খুবই আপনার করা, এই পেমেন্ট মেথড ভেরিফাই করা, সব কিছু কোনো প্রবলেম নাই। তো এইসব জায়গাগুলোর মধ্যে আবার একটু প্রবলেম আছে, জিনিসটা নিয়ে একটু কথা বলতেছে আপনাদের সাথে। তো এইখান থেকে মনে করেন আপনি দেখবেন, দেখার পর আপনি এইখানে আবার দুই ধরনের কাজ করতে পারবেন, অর্থাৎ প্রজেক্টও আবার দুই ধরনের কাজ করতে পারবেন। কেমন দুই ধরনের কাজ? নাম্বার ওয়ান হচ্ছে, আপনি একটা আছে যে ফিক্সড স্যালারি, অর্থাৎ ভাই আমি, আপনি কাজটা করে দিবেন, আমি আপনাকে 200 টাকা দিব, আপনার সাথে আমার একটা দরদাম চলবে, অর্থাৎ আমি একটা দাম হাঁকাবো, তারপর হচ্ছে একটা দরদাম হবে, দরদাম হওয়ার পর আপনার সাথে আমার মানে একটা কন্ট্যাক্ট হচ্ছে যে $150 আপনি এই কাজটা করে দেবো আমি আপনাকে, কাজ শেষ। এটা হচ্ছে ফিক্সড স্যালারি বলা হয়, বা ফিক্সড প্রজেক্ট। আরেকটা আছে আওয়ারলি, অর্থাৎ আপনাকে আমি ঘন্টায় ঘন্টায় পে করব। একটু খেয়াল করে দেখেন, এইখানে এই যে প্রজেক্টের মধ্যে নিচে লেখা আছে প্রজেক্ট টাইপ, একটা হচ্ছে ফিক্সড প্রজেক্ট আর একটা হচ্ছে আওয়ারলি প্রজেক্ট। এখন ফিক্সড প্রজেক্টে যদি আমি ক্লিক করি, অর্থাৎ আওয়ারলি প্রজেক্টটা যদি উঠায় দেই, তাহলে হচ্ছে এখানে আমার যত ফিক্সড প্রজেক্ট আছে সবগুলো চলে আসবে। এখন আমি যদি আওয়ারলি প্রজেক্ট করতে চাই, অর্থাৎ সে আমাকে ঘন্টায় ঘন্টায় দিবে, টাকা দিবে, তাহলে আমি কি করব, এখান থেকে এটাকে করে রেখে আওয়ারলিটাকে রেখে ফিক্সডটাকে উঠায় দিব। খেয়াল করে দেখেন, আওয়ারলি আছে হচ্ছে 417টা, আমি যদি ফিক্সডে ক্লিক করি তখন দেখবেন টোটাল 3,701টা আছে। এখন যদি আমি আওয়ারলিটা উঠায় দেই, তখন দেখবেন শুধু ফিক্সডটা দেখাচ্ছে। সো দেখা যাচ্ছে আপনার ফিক্সড স্যালারির কাজটা বেশি। এখন ফিক্সড স্যালারির যে কাজটা বেশি আছে, এর মধ্যে আবার আরেকটা জিনিস বলি, সে আসলে বুঝাচ্ছে কি, আমি আওয়ারলিটা উঠায় দিই, সে আসলে বুঝাচ্ছে কি, সে বুঝাচ্ছে
যে আমি একটা প্রফেশনাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চাচ্ছি, আমার একটা বাজেট হচ্ছে 20 টাকা থেকে 100 টাকা, এখানে লেখা আছে $167। এই কাজটার জন্য আমার বাজেট হচ্ছে 20 টাকা থেকে 100 টাকা। সাপোজ মনে করেন আপনি একটা শার্ট কিনতে গেছেন মার্কেট প্লেসে, মানে মার্কেটে গেছেন শার্ট কিনতে। এখন আপনি যদি মনে করেন বাসা থেকে 100 টাকা নিয়ে বের হন, যে আপনি চিন্তা করেন যে 100 টাকায় দিয়ে আমি শার্টটা কিনবো, খেয়াল করবেন জিনিসটা, 100 টাকা দিয়েই আমি শার্টটা কিনবো, এটা কোনোদিনই আপনি পারবেন না। হয় আপনি মানে 100-র উপরে যেতে হবে, না 100 মানে নিচে আসে, যে কোনো একটা। তো ওরকমই একটা বাজেট তার আছে, যে আমি এই কাজটার জন্য বাজেট রাখছি হচ্ছে কত, 20 টাকা থেকে শুরু করে 167 টাকা পর্যন্ত, এর মধ্যে কাজটা আমি করাবো, এর ভিতরে আমি কাজটা করাইতে চাই। তো এই হচ্ছে আমার ফিক্স স্যালারি এখানে। এখন আপনার এখানে দরদাম চলবে, এখানে কিভাবে কাজ করবেন সেটা সম্পর্কে আপনাদের একটু বলি। এর আগে আরেকটা জিনিস বলি, এখন এইখানে খেয়াল করে দেখেন ওয়েবসাইট ডেভেলপার, লুকিং ফর এ ওয়েব ডিজাইনার, এরপর দেখেন ওয়ান পেজ টেমপ্লেট, অর্থাৎ সব ধরনের কাজ আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার কাজগুলো বের করতে, এখন আপনি চাচ্ছেন লগো ডিজাইন করতে, এখানে আপনি লগো ডিজাইন করেন। লগোতে আমি সার্চ করে দেখেন লগো ডিজাইন চলে আসছে, লগো ডিজাইন আমার এখানে চলে আসছে। আমি এখানে আরেকটু গিয়া করি, লগো ডিজাইন টোটাল জিনিসটাই লিখে দিই। এখানে দেখেন কতগুলো আছে, 323টা আছে আপনার লগো ডিজাইন, একদম অ্যাকুরেট লগো ডিজাইন। এখন এখান থেকে মনে করেন সাপোজ এই যে লগো ডিজাইন, এটার মধ্যে অলরেডি এখানে দেখেন ওপেন লেখা আছে। কি কি লেখা আছে জিনিসটা একটু বলি। ওপেন লেখা আছে যে সবার জন্য উন্মুক্ত কাজটা। এখন আমি কি করতে পারবো, বিট করতে পারবো, মানে আমি ওইখানে গিয়ে আমার বায়োডাটা জমা দিতে পারবো। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমরা টেন্ডারের মতো আমরা টেন্ডারটা জমা দিব, অর্থাৎ আমার সম্পর্কে আমি বলবো, বলার পরে তার সাথে আমার একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পরে সে আমাকে কাজটা দিবে। আচ্ছা, এটা সবার জন্য উন্মুক্ত আছে, সবাই এটার মধ্যে কাজ করতে পারবেন। তারপর লেখা আছে 2 মিনিট অ্যাগো, 2 মিনিট আগে মাত্র এটা পোস্ট করছে, এর মধ্যে 14 জন অলরেডি তাদের বায়োডাটা জমা দিয়ে দিচ্ছে যে আমি এত হইলে কাজটা করবো, এত হইলে কাজটা, অর্থাৎ টেন্ডার জমা দিয়ে দিছে 14 জন। 22 মিনিট আগে দিছে 66 জন দিয়ে দিচ্ছে, 39 মিনিট আগে দিছে 39 জন ভিডিও করে ফেলছে। এর মধ্যে এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এই দুইটা হচ্ছে কোনো কাজই করে নাই এই পর্যন্ত, মানে এখনো পর্যন্ত কোনো কাজ করে নাই, ওনাদের পেমেন্ট মেথডও ভেরিফাইড না। আমি যদি এই যে লগো ডিজাইন এটার মধ্যে যদি ঢুকি, আর এই যে এই দুইটার মধ্যে যদি ঢুকি, খেয়াল করে দেখবেন দুইটার মধ্যে পার্থক্যটা কি। খেয়াল করে দেখেন, এখনো কোনো প্রজেক্ট কমপ্লিট করায় নাই, তার পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে, তার পেমেন্ট মেথড ভেরিফাইড আছে, সে এই কাজটা করাইতে চায় একটু আগে আমি যেখানে ঢুকছিলাম। সো আপনি এই কাজটা যদি করেন তাহলে টাকাটা পাবেন। এখানে একটু খেয়াল করে দেখেন, সে অলরেডি 10টা প্রজেক্ট করছে এবং সিঙ্গাপুরের লোক, সিঙ্গাপুরের লোক, তার পেমেন্ট মেথডটাও ভেরিফাইড করা আছে। সো আপনি যদি এখান থেকে কাজটা করেন তাহলে আপনি এখানে টাকাটা পাবেন, যেহেতু পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে। তো সবসময় যখনই আমরা মানে এরকম ইয়াতে যাব, প্রজেক্টে যাব, তখন আমরা দেখব যে পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে কিনা। তো পেমেন্ট মেথডটা যদি ভেরিফাইড থাকে তখন হচ্ছে আমরা ওই কাজটার মধ্যে অ্যাপ্লাই করব। পেমেন্ট মেথড ভেরিফাইড থাকলে কি হবে, আপনি টাকাটা মারি যাবে না। অনেকে কি করে, পেমেন্ট মেথড বা কিছুই ভেরিফাইড থাকে না, যেমন আমি আপনাদেরকে দেখাই, এরকম আছে, অ্যাভেলেবেল আছে, যে কোনো কিছুই না, তার শুধু ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড করা, তার শুধু ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড করা, দেখেন এই যে দেখেন, শুধু ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড করা। এখন মনে করেন আপনি কাজটা করছেন, কাজটা করার পর যদি কেউ যদি বলে যে, ও যদি বলে যে আপনি তো মানে টাকা টুকা না দেয় কিচ্ছু করতে পারবেন না, এটা সম্পূর্ণ আপনার রিস্কের উপর কাজ করতে হয়। এই জন্য এখানে একটু দেখে নেবেন যে আসলে তার কি অবস্থা। যদি মনে করেন দেখেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড করা আছে, অর্থাৎ তার একটা টাকা ডিপোজিট করা আছে ইয়াতে freelancer.com এর মধ্যে, তাহলে সে আপনার টাকাটা দিয়ে দিবে। সো ওই কাজটা আপনি করতে পারেন। তো এই হচ্ছে আপনার এইখানের অংশটা। আচ্ছা, এখন আপনি মনে করেন যে এইখান থেকে একটা জিনিস নিয়ে আপনি এটার মধ্যে কাজ করতে চাইবেন। এখন মনে করেন এই যে লগো ডিজাইন 22 থেকে $180 এরকম অ্যাভেলেবেল পাবেন। দেখেন রিকোয়ার্ড আছে, অর্থাৎ আপনি কাজটা পরবর্তীতে আরও যে জিনিসটা বোঝানো হয়েছে যে আপনার এটা চলতে থাকবে, টু বি কন্টিনিউ। আচ্ছা,
তো এর মধ্যে দেখেন খেয়াল করেছে লগো অ্যান্ড ব্র্যান্ডিং। লগো অ্যান্ড ব্র্যান্ডিং এর মধ্যে কিন্তু আলাদা আলাদা অপশন আছে। ব্র্যান্ডিং জিনিসটা কি সেটা সম্পর্কে একটু পরে আমি আপনাদেরকে বলবো। জাস্ট হচ্ছে আপনার এখানে আমি বিটটাকে দেখায় নিই। তো লগো অ্যান্ড ব্র্যান্ডিং সবই লাগবে। তো আর এখানে লাগবে হচ্ছে শুধু লগো ডিজাইন 22 থেকে 180। এখানে লাগবে হচ্ছে আপনার এত। এখন আপনি মনে করেন এইটার জন্য বা এটার জন্য আমরা কি করতেছি, বিট করতেছি। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনটার মধ্যে বিটটা একটু কম আছে, ওই জিনিসটা করার ট্রাই করবেন। কারণ হচ্ছে এখানে যেহেতু আপনার আহ, মানে কাজটা করতে হবে আমাকে, আমি যখন ইন্টারভিউতে বসবো আমি কি আসলেই মানে ইয়া আছে কিনা, অ্যাবিলিটি আছে কিনা সেটা প্রুফ করতে হবে। সো একটু খেয়াল করে কাজ করবেন, ভালো করে বুঝবেন যে কি বলছে না বলছে। এখন এটা বোঝার জন্য ওয়েটা কি, বোঝার ওয়েটা হচ্ছে সাপোজ মনে করেন আপনি এটার মধ্যে কাজটা করতে চাচ্ছেন অথবা এই এটার মধ্যে কাজটা করতে চাচ্ছেন। আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে এই অংশটা নিয়ে আসবে। দেখেন নিড এ লগো ফর এ স্মল বিজনেস, কাজ শেষ, আর কোনো কিছুই বলে নাই। এটাই কিছুই বলে নাই আর, বুঝতে পারছেন? তাদের গা হচ্ছে 1500 টাকা থেকে শুরু করে 12,500 পর্যন্ত তার মানে রেঞ্জ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, এই কাজটা কখনোই করেন না যে আপনার এই ইন্ডিয়ান লোকের কাজ করতে যায় না বেশিরভাগ। কারণ দেখা যায় কি উনি খুব পেঁচায়, মানে ওরা খুব পেঁচায়। এই জিনিসটা আপনি মানে না করাটাই বেটার। ইন্ডিয়ান লোকদের কাজটা না করাটাই বেটার। সো দ্যাট আমি এটাকে বের হয়ে আসতেছি, আমি আরেকটার মধ্যে যাচ্ছি, দেখি আরেকটার মধ্যে কোথাও পাই কিনা। অ্যাভেলেবেল আছে এখানে যদিও, এই যে দেখেন লগো অ্যান্ড ব্র্যান্ডিং, মনে করেন এইটাই। আমি কি করলাম, এটার মধ্যে গেলাম। আরেকটা অবশ্য আছে যে ফিটনেসেরটা আছে, আমি এটার মধ্যে গেলাম। দুইটার মধ্যেই দেখায় দিচ্ছি আপনাদেরকে, একটার মধ্যে দেখায় দিচ্ছি, বাস হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমি ওটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাকে এখানে নিয়ে আসছে। ভালো করে খেয়াল করে দেখেন আমার এখানে নিয়ে আসছে। এর কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাইড করা না, খেয়াল করবেন, ওর কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাইড করা না। তো আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ রিস্ক আপনার। তো যেহেতু আমি আমার জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আমি ইচ্ছা দিতে পারবো, কোনো প্রবলেম নেই। এখন আপনি যদি মনে করেন যে না পেমেন্ট মেথড ভেরিফাইড যারা আছে তাদেরটাই আমি করব, এছাড়া আমি করব না, আপনি ইচ্ছা করলে ওইটাই অ্যাড করতে পারেন। আচ্ছা, ফার্স্ট আসি, আমি ঢুকলাম, সবার সিস্টেম একই, মানে সবগুলো সিস্টেম একই। জাস্ট এখানে হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড থাকবে বা থাকবে না, এটার উপর ডিপেন্ড করতেছে আপনি ওর কাছে বিটটা করবেন কিনা, মানে ওর এখানে জমা দিবেন কি জমা দিবেন না। ওর এখানে আপনার জায়গাটা আছে, এই টেন্ডারটা আছে, সেটা জমা দিবেন কি জমা দিবেন না, অর্থাৎ আপনার সিভিটা জমা দিবেন কি জমা দিবেন না। প্রথম যে অংশটা আছে তার বাজেটটা হচ্ছে $10 থেকে শুরু করে $30 পর্যন্ত। এই পর্যন্ত দেখেন যে ওইখানে যারা আছে, মানে এখানে যারা বিট করছে, এখানে বিট করছে কয়জন, কি করছে না করছে সব কিছু আপনি দেখতে পারবেন। এই যে প্রপোজাল অপশনটার মধ্যে আমি ক্লিক করলেই তখন দেখবেন যে এখানে প্রপোজাল কত আসছে না আসছে। দেখেন এখানে অনেক মানুষ অনেক কিছু দিচ্ছে, অর্থাৎ অনেকেই বিট করছে এটার মধ্যে। এখন আপনিও বিট করবেন, তবে বিট করার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যাভারেজ বিট $28 হচ্ছে অ্যাভারেজ বিট। এখানে খেয়াল করে দেখেন ও বলছে যে আমি $20 করে দেব, ও বলছে $15, ও বলছে $25, ও বলছে $15, ও বলছে $30 করতে হবে, ও বলছে আপনার $25। ও হচ্ছে সিল করা, অর্থাৎ ওর অপশনটা দেখতে পাবেন না আপনি। ওর দেখেন $45। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে যারা হচ্ছে আপনার মানে ইয়া করছে, বিট করছে, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার প্রফেশনাল। দেখেন 176, 29, 40 অ্যাভেলেবেল কাজ পাচ্ছে, করতেছে। এখন আপনার প্রথম কোয়েশ্চেন থাকতে পারে আমি কি পাবো, পাবেন না কেন? যেহেতু 1 বাই 1 ইন্টারভিউ নেবে, যদিও আপনার প্রোফাইলটা দেখে, দেখার পরে ওরা ও ইন্টারভিউ নেয়, প্রোফাইলটা দেখার পরে সে ইন্টারভিউ নেয়, অর্থাৎ চ্যাট বক্সে আপনার সাথে চ্যাট করতে পারে। সো আপনারও থাকতে পারে পসিবিলিটি, এটা নিয়ে মানে টেনশন করার কিছু না যে আমারটা থাকবে না ওরটা থাকবে, এরকম কিছু না। তো এই যে অপশনটা একটা আছে, আমি কি করব দেখে নিব যে কে কেমন দিছে। কারণ এখানে আপনার 30 চাইছে দেখে আমি 30ই করব। কেউ দেখেন 15 ইউজ করতেছে, কেউ 20 টাকা, মানে অর্থাৎ সে বলতেছে আপনার কাজটা আমি 10 টাকায় করে দিব, কেউ বলতেছে আমি 15 টাকা করে দেব। অর্থাৎ এক একজন এক এক দরদাম মানে করতেছে আর কি। এখানে আপনি দরদাম করতে পারবেন। এই বিষয়টা সম্পর্কে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেই, আমি এখানে ফ্লায়ার ডিজাইন লিখি।
আপনাদেরকে একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে কাজটা করা। দেখি আছে কিনা, যদি থাকে আপনাদের দেখাই দেবো না। খেয়াল করে দেখেন, অনেকগুলো আছে। দেখেন 12,500 থেকে এত ফর মান্থলি বেসিস আপনাকে দেবে। এটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আপনাকে পে করবে, ঠিক আছে। উই আর কোম্পানি লুকিং ফর দ্য গ্রাফিক ডিজাইন ফর দ্য মান্থলি বেসিস উইথ দ্য গুড ইনকাম, ওয়ার্ক লাইক লগো, ব্রুশিয়ার, ফ্লায়ার, বিজনেস কার্ড অ্যান্ড ইলিস্ট্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার শুড হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড গো প্রো গ্রাফিক্স স্কিল লাইক দ্য ফটোশপ অ্যান্ড এত অ্যান্ড 2D অ্যান্ড 3D ওয়ার্ক। এর মধ্যে আপনি ইয়া করতে পারেন। প্রপোজাল দিছে এই পর্যন্ত কয়জন দেখেন, 34 জন প্রপোজাল দিছে। অর্থাৎ তাদেরকে মাসিক 24,000 টাকা, মানে হাইস্ট গিয়া করছে 24,000 টাকা, 20,000, 31,000, 30,000, 15,000, বিভিন্ন জন বিভিন্ন রেট দিচ্ছে আর কি, যে আমাকে মাসে এত টাকা দিতে হবে। এরপর একটা খেয়াল করে দেখেন, কমপ্লিট ভিজুয়াল আইডেন্টিটি। আমি এই জিনিসটাই দেখানোর জন্য আপনাদেরকে আনছি। এই যে জিনিসটা কি, এটা হচ্ছে আপনি এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তখনই যখন আপনার এই অপশনটা রেডি থাকবে। যেমন আপনি যদি মিনিমাম 5টা রিভিউ পান, তাহলে হচ্ছে আপনি এইটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। যদি 5টা রিভিউ না পান, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখন একটা কোয়েশ্চেন দেখতে পাবেন যে রিভিউটা কি। রিভিউটা দেখেন, এই যে এটা, মানে কাজটা করার, মানে কাজটা কমপ্লিট করছেন, 5টা কাজ কমপ্লিট করছেন। দেখেন ওদের হচ্ছে 191 রিভিউ, অর্থাৎ 191টা কাজ করছে ওরা। এরকম আপনি 5টা কাজ কমপ্লিট করছেন, এরকম একটা রিভিউ মানে এরকম থাকতে হবে, তাহলে কি আপনি এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা আপনি যদি ফ্রিল্যান্সারের প্লাস মেম্বার হন, ফ্রিল্যান্সারের মধ্যে যদি আপনি প্লাস মেম্বার হন, তখন হচ্ছে আপনি এটা করতে পারবেন, এছাড়া আপনি করতে পারবেন না। তো আমি যদি এটার মধ্যে মানে প্রপোজাল দিতে চাই, আপনার হয়তো বা কোশ্চেন থাকতে পারে কি ব্যাপার, উনি যখন গেল তখন তো দেখলাম হচ্ছে এরকম টাইপের দেখাইলো, অর্থাৎ ভিতরে দেখা যাচ্ছে, কিন্তু এটার মধ্যে কেন আসতেছে না। তখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন যে বিডিং অন দিস প্রজেক্ট ইজ রেস্ট্রিক্টেড, এই জিনিসটা লেখা আছে। সো দ্যাট এই জিনিসটা আমি করতে পারবো না। তবে 5টা যখন হয়ে যাবে আমার, তখন আমি করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো সবগুলো সিস্টেমই একই, জাস্ট একটা দেখা দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তা আমি ফিটনেস যে লগোটা আছে সেটার মধ্যে গেলাম। তার বিড হচ্ছে আপনার, মানে তার রেঞ্জ হচ্ছে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। দেখেন, আই এম লুকিং ফর সামসাং ডিজাইন এ লগো ফর দ্য জিম ক্লথিং ব্র্যান্ড কল সিলভার ব্ল্যাক ফিটনেস উড লাইক টু ইনকর্পোরেট এ মাস্কুলার gorilla into the logo. I found the attached image on Google, would like something similar, এরকম টাইপের সে চাচ্ছে, লগোটা চাচ্ছে। এখন আপনি এই লগোটা দেখলেন, এই যে আপনার যে এখন একটা লগো মানে গিয়া করছে, উনি দেখছেন এটা অলরেডি এখানে গিয়া হয়ে গেছে। আমরা একটু এটাকে ওপেন করে দেখি যে কি টাইপের মানে উনি ডিজাইনটা চাচ্ছে। যদি আমরা গাতে ওপেন করে দেখতে পারি খুব সহজেই, ফটো ভিউয়ারের মাধ্যমে দেখতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা জাস্ট দেখবো একটু যে আসলে কেমন চাচ্ছে। এরকম টাইপের একটা গরিলা চাচ্ছে, ঠিক আছে, ওকে ফাইন। এখন এটা হচ্ছে আপনার ইন্সপিরেশন। আপনি এখন এরকম গরিলাতে যাবেন, গরিলাতে গিয়ে দেখবেন, দেখে দেন হচ্ছে কাজ করবেন, দেন হচ্ছে ডিজাইনটা তৈরি করবেন। আচ্ছা, এখন আমি মনে করলাম যে আমি পারবো, আমার কাজটা পারবো। কাজটা যখন পারবো, এখন আপনাকে কি করতে হবে, ইউ উইল বি এবল টু এডিট ইউর বিড আনটিল দ্য প্রজেক্ট ইজ অ্যাওয়ার্ড টু সামথিং। অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত আপনার এই বিটটাকে নাড়াচাড়া করতে পারবেন, অর্থাৎ কম বেশি করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আরেকজনকে না দিবে। যখন আপনার দিবে, তখন এখানে লেখা আসবে যে অলরেডি জ্ঞাতে চলে গেছে, আপনার ক্লোজ হয়ে গেছে, অলরেডি কাউকে দিয়ে দিছে কাজটা। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন, আমাকে কি করতে হবে, বিড অ্যামাউন্ট, আপনি কতর মধ্যে কাজটা করতে চাচ্ছেন। ভালো করে খেয়াল করবেন যে আমি 10 থেকে $30 মধ্যে, মনে করেন আপনি এখানে লিখে দিবেন হচ্ছে আমি $18 করব কাজটা। ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা হচ্ছে আপনি কতর মধ্যে করবেন। আর সবসময় খেয়াল রাখবেন 10 থেকে 30-এর মধ্যেই রাখবেন, 10 থেকে 30-এর মধ্যে রাখবেন, এর বাইরে মানে যাওয়া যাবে না। বাইরে যাওয়া যাবে, বাইরে মানে যাওয়া যাবে না এমন কোনো কথা নাই। আপনি ইচ্ছা করলে $100-ও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে কেন আপনি $100 চাইছেন।
এটার একটা কস্ট দিতে হবে, যে আমি আপনাকে এরকম প্রিমিয়াম টাইপের লগো দিব, এই জন্য আমাকে $100 দিতে হবে। তো এইখানে আমি কি করলাম, যে বিড অ্যামাউন্ট আমি $18 দিলাম। ভালো করে খেয়াল করবেন, $18 দিলাম। এখানে কিন্তু আপনি কম বেশি করতে পারেন, আপনি ইচ্ছা করলে $8 দিতে পারেন, আপনি ইচ্ছা করলে $100 দিতে পারেন। এটা হচ্ছে আপনার কাজের উপর ক্যাটাগরি, মানে চিন্তা করে। তো এই হচ্ছে আমি $18 দিয়ে দিলাম। আর এরপর দেখেন, দিস প্রজেক্ট উইল বি ডেলিভারিড ইন, আমি কাজটা একদিনে করে দেবো মাত্র, আমি একদিনেই করে দিব আপনাকে, একদিনের মধ্যে আমি কাজটা করে দেব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বাদ পড়ে গেছিলো, সেটা হচ্ছে বিডিং ইনস, মানে 6 দিন পরে হচ্ছে আপনার এই বিডটা অফ হয়ে যাবে। 6 দিন পরে হচ্ছে উনি লোকজন নিয়ে নিবে, একজন যে কাউকে না কাউকে নিয়ে নিবে। সো এই 6 দিন পর্যন্ত আপনি এটার মধ্যে একবারে বিট করতে পারবেন, বিট করে দিতে পারবেন। এটার মধ্যে দ্বিতীয়বার আর আপনি কী করেন, যেমন কন্টেস্টের মধ্যে যেমন একই কন্টেস্টের মধ্যে আমরা অনেকবার দিতে পারি, ওটা কিন্তু করা যাবে না। এটার মধ্যেই আপনি বারবার মানে এডিট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে আপনার, আপনি বলে দিচ্ছেন, আপনি গা দিয়ে দিচ্ছেন, ওনাকে বলছেন যে আমি $18 হলে তোমার কাজটা করব, আর আমি তোমাকে একদিনে ডেলিভার করে দিব। এখন হচ্ছে আপনাকে বলতে হবে ডিসক্রাইব ইওর প্রপোজাল, আপনি যে ওরা প্রপোজালটা দিচ্ছেন, হোয়াট মেক্স ইউ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস প্রজেক্ট, কি আপনাকে বলতেছে যে আপনি বেস্ট ক্যান্ডিডেট। এখন আপনাকে কিছু কথা লিখতে হবে এখানে, যে খেয়াল করে দেখেন আমি লিখে রাখছি, ডিয়ার হায়ারিং ম্যানেজার, মানে যারকে আমি করতেছি, উইথ মাই ফুল রেসপেক্ট আই রিড ইউর প্রজেক্ট ডিসক্রিপশন অ্যান্ড আই হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট স্কিল টু ডু ইউর প্রজেক্ট। হেয়ার ইজ সাম ইনফরমেশন হোয়াই আই এম বেস্ট ফর ইউর প্রজেক্ট। I have 5 years experience in this field. I already did like this project before. Here is my portfolio link. এবার বুঝতে পারছেন আমি পোর্টফোলিও লিঙ্কটা কেন ইউজ করব। এখন আমি বিহ্যান্সের লিঙ্কটা কি করব, কপি করে এনে এইখানে বসায় দেব, অর্থাৎ আমার এই জায়গাটায় বসায় দেব, এই জায়গাটায় বসায় দেব। Beside that, I am skilled enough in English so you can communicate with over me chat, audio and video calls. যদি আপনার যদি মন চায়, আপনি আমার সাথে ভিডিও কল, চ্যাট বা অডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন, আমি যেহেতু ইংলিশে ভালো। ইফ ইউ থিঙ্ক আই এম দ্য রাইট ক্যান্ডিডেট, আপনি যদি মনে করেন আমি এটার জন্য ঠিক, ফর ইউর প্রজেক্ট প্লিজ ফিল ফ্রি টু নক মি, আমাকে করেন। আই এম অলওয়েজ অ্যাভেলেবেল অ্যাট অনলাইন, আমি অনলাইনে সবসময় থাকি। লুকিং ফরওয়ার্ড উইথ ইউ, আপনার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। থ্যাঙ্কস এগেন, সিনসিয়ারলি শোয়েব, ফুল প্রজেক্ট, মানে সরি, এখানে সিনসিয়ারলি শোয়েব পর্যন্ত দিবেন। ঠিক আছে, দেওয়ার পর আমি শোয়েবের জায়গায় রাখলাম, এটা আমি নিলাম, কপি করে নিলাম। এখন একটা কথা বলে নেই আপনাকে, এই জায়গাটার মধ্যে মনে করেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি এই কাজটা কি করতে পারবেন। ভালো করে খেয়াল করবেন, আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি কাজটা করতে পারবেন, এখন মনে করেন আমি বলা শুরু করলাম, স্যার আপনি বিশ্বাস করবেন না, আমি গত 7 বছর আগে এরকম হাল চাষ করতাম। হাল চাষ করার পর একদিন হঠাৎ করে দেখি এক লোক হাইটা যেতেছে, ওই হাঁটতে যাওয়ার হাইটা যেতেছে, ওনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনিও তাকে হাল চাষ করতেন, হঠাৎ করে এরকম মানে পরিবর্তন হয়ে গেছেন কেন। তখন উনি বললো যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইন শেখার পরে গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে করতে আমার পরিবর্তন হয়ে গেছে। এরপরে কি করলাম, আমিও স্যার গ্রাফিক্স ডিজাইন করার চিন্তা ভাবনা করছি। এরপর কি করলাম, কোনো একটা জ্ঞাতে গেলাম, খুঁজে বের করছি কোথায় গ্রাফিক্স ডিজাইন করা যায়, ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর আপনার আমাকে খুব আদর যত্ন করে, অল্প টাকার মধ্যে খুব আদর যত্ন করে শিখাইছে, আমি খুবই ভালো কাজ করতে পারি। আপনি বিশ্বাস করবেন না, এই যে দেখতেছেন এইটা সেটা অমুক সময়, এগুলি সব তো আমার করা। এইটা আমি কিন্তু খুব সহজে এটা করতে পারি স্যার। আরও কিছু বললেন না, আমি শুধু এইটা না, আমি ইচ্ছা করলে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করতে পারি। অর্থাৎ তেলাইতে 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 তেলাইতে, মানে বাংলাদেশের মানুষের যে অভাব আর মানে স্বভাব আর কি, সেটা হচ্ছে তেলানো বোঝে, তেলানো। দেখেন, আপনি আমাকে বলছেন যে ভাই আপনি কি কাজটা করতে পারবেন, আমি জাস্ট উত্তর দিব যে হ্যাঁ আমি গত 5 বছর যাবত এই মানে এই প্রফেশনালে আছি, ইনশাল্লাহ আমি আপনারটা করে দিতে পারবো। কথা কিন্তু শেষ। অথচ আমি শুরু করছি থেকে আমি হাল চাষ করতাম, বেড়ার লগে দেখা হয়েছে, আমি ওনার সাথে কথা বলছি, গেছি আপনার গ্রাফিক্স শিখতে, ওইখানে আমি শিখছি। ওইখানে শিখার পর আমি এরকম আরও মানে করছি, ট্রাই করছি নিজেকে ইমপ্রুভ করার জন্য। এগুলি করার কোনো মানে হয় না। এরকম অ্যাভেলেবেল মানুষ আছে যারা গল্প শুরু করে,
তো এইখানে যারা হচ্ছে বাইরের মানে ক্লায়েন্টরা ওরা হচ্ছে এগুলো পছন্দ করে না, ওনারা হচ্ছে জাস্ট আপনি কি জিনিস বলে দেন যে ভাই আমি এটা আমার এরকম অ্যাবিলিটি আছে, আমার এটা অপশন আছে, তোমার যদি মন চায় তুমি গিয়ে বিএনসি কে দেখে আসো। এটা হচ্ছে আপনার শর্টকাট সিস্টেম। যাও বিএনসি যাও, বিএনসি গিয়ে আমি যে কাজ করতে পারছি কিনা না পারছি তুমি আমার কাজে প্রমাণ পাও, মুখে না। তো এই জন্য আমরা কি করব, একদম সিম্পলভাবে এই জিনিসটা লিখব। আর এই জিনিসটা একমাত্র আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন যে আপনি কি। এখন আমরা এরকম অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে, যেহেতু এটা আপনার কভার লেটার হিসাবে লিখতে হয়, এখন এই কভার লেটারের মধ্যে আমি কি করছি, ইচ্ছা মতো গুনগান আমার। আরে বললেন না, আপনি কি বলেন, আপনি হাতি বললেন হাতি ইয়া করে দিব, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। পরে যখন আপনাকে বললাম যে কি জানি বলে, আপনি তো বলছেন মানে ইন্টারভিউতে বলতেছে আর কি, আপনি যে বলছেন আপনি আর এরকম এরকম করতে পারেন, তো হাতি ঠিকমতো আঁকতে পারবেন তো? কি বললেন স্যার, হাতি? হাতি কি জিনিস? মানে এখন চলে আসছে হাতি চিনি না আমি। তো এরকম অ্যাভেলেবেল ডিজাইনার আছে। সো আমরা এই কাজটা করব না, আমরা হচ্ছে যেটা পারবো, যেটা অংশ মানে যেটা আমাদের আছে সেটাই আমরা কাজ করব। কখনোই আমরা এক্সট্রা মানে ইয়াতে যাব না, অর্ডিনারি দেখাইতে যাব না। এক্সট্রা অর্ডিনারি দেখাতে গেলে মানে ধরা খাবো। সেই জিনিসটা কখনোই করার ট্রাই করবেন না। তো সিম্পল আপনি এই জিনিসটা নিতে পারেন। আরেকটা কথা বলি আপনাদেরকে, অলওয়েজ যে এই জিনিসটাই দিবেন তা না, কিছু কিছু সময় একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবেন, এতে আপনার সুবিধা হবে কি, আপনার অবস্থা বোঝা যাবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কেন আমি আপনার এই কাজটা করব, বা কেন আমি এই কাজটার জন্য আহ, মানে আমি এই কাজটা করতে পারি কেন, এটা বলে দিলাম। বলে দেওয়ার পর আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব, আমি যেহেতু আমার লিঙ্ক আমি রেডি করি নাই এখন দিব না। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমার যদি বিহেন্স নাই কিছু নাই তাহলে আমি কি করব। এখন একটা জিনিস কি বলি কি, সেটা হচ্ছে আপনার যদি এরকম একদম নাই থাকে তখন আপনি একটা কাজ করতে পারেন, একদম যদি নাই থাকে তখন হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন। এই যে রোজেক্টে মানে আমি গাতে গেলাম, আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে আমি এই যে আমার যে একটা প্রোফাইলের মধ্যে যে ইয়াগুলো আছে, খেয়াল করে দেখেন এই যে এইটিগুলো তো আমার একটা প্রোফাইল পোর্টফোলিও হিসেবে কাজ করতেছে, তাই না? আমি এখানে ম্যানেজে ক্লিক করে আমি এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, তাহলে উনি এসে এখানে আমার পোর্টফোলিওটা দেখে যেতে পারবে। তবে এটা না দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা কখনোই না করে দেখেন, এখানে আমার অলরেডি কিছু তৈরি করা আছে, আমি যদি এগুলি উনি যদি দেখতে চায় আমি ইচ্ছে করলে কি করতে পারে, দেখতে পারে। আমি কখনোই কাজটা করব না, জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কাজ করলাম যে আমার কিছুই নাই, আপনার মানে কি করব। তো যদিও আমরা যে কাজটা করব অনেকে হয়তো বা এই কাজটাই করবেন যে তাহলে তো এখানে একটা আছে বিহেন্সে অ্যাকাউন্ট করে লাভ কি, থাক না এটা দিয়ে চলি না, এরকম চিন্তা ভাবনা আছে অনেকেরই। আমার মনে হয় যদি এরকমই চিন্তা ভাবনা করেন তাহলে আপনার আর কাজ করার দরকার নাই। কারণ একটু খাটাখাটনি যদি নাই করতে পারেন তাহলে তো আমার মানে ইয়ার করার কোনো মানে নাই। আমাকে একটু সময় দিতে হবে, অর্থাৎ আমি কাজ করব, কাজ করে আমাকে নিজেকে জানাইতে হবে যে না আমরা কাজটা করতে পারি। তো ওকে ফাইন, আমি সব কিছু লিখে দিলাম। এরপর একটা জিনিস খেয়াল করে দেখেন, লেখা আছে হচ্ছে আপনার প্রজেক্ট মাইলস্টোন। খেয়াল করে দেখেন প্রজেক্ট মাইলস্টোন যেই কথাটা বলে, যেমন দেখেন ডিফাইন দ্য টাস্ক দ্যাট ইউ উইল কমপ্লিট ফর দিস। আপনি কমপ্লিট যে করবেন এই $18 মধ্যে কেমনি কি, আপনি এই যে প্রজেক্ট মাইলস্টোনের জায়গায় লিখে দিবেন হচ্ছে ফুল প্রজেক্ট বা কমপ্লিট প্রজেক্ট বা ফুল বাজেট। অর্থাৎ আপনি যে $18 চাইছেন বা $18 নেবেন, এটা কি শুধু লগোটা করে তৈরি করার জন্য না একদম টোটালটা কাজ করার জন্য? বুঝতে পারছেন কথাটা, যে হ্যাঁ আমি একদম টোটাল লগো করে দিয়ে মানে মোট কথা একদম আপ টু বটম সব কিছু কাজটা করে দিব, এই জন্য আমি ফুল প্রজেক্ট দিয়ে দিলাম। আমি ফুল প্রজেক্ট দিয়ে দিলাম, আর ফুল প্রজেক্টে আমাকে $18 দিতে হবে। ওইটাই রাখবেন, এটাই রাখবেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ফ্রিল্যান্সার আপনাকে সরি যিনি কাজটা নেবেন উনি হচ্ছে আপনার কাছ থেকে আপনাকে দিবে হচ্ছে $18, ওনারা হচ্ছে $5 কেটে নিবে, অর্থাৎ freelancer.com $5 কেটে নিবে, দেন হচ্ছে আপনি 13 ডলার পাবেন। তো আবার কাজ শেষ। এখানে আপনি সবসময় ফুল প্রজেক্ট দিলেও পারবেন, কোনো প্রবলেম নাই। কেন জানেন, এখানে ফুল প্রজেক্ট কারণ আপনি যে টাকাটা চাচ্ছেন সেটা আপনি টোটাল কাজটা করার জন্যই, এই জন্য আপনি এখানে ফুল প্রজেক্টটাই দিয়ে দিবেন। আচ্ছা, এরপর যে অপশনগুলো আছে, যদি আপনি স্পন্সর করতে চান, যে আপনারটা দিলেন এটা দিলেন, এটা হচ্ছে ওনার কাছে গিয়ে পৌঁছায় থাকবে, আপনি স্পন্সর করে দিলেন, আপনি যে করতে পারেন। আপনি যদি সিল করে দিতে চান, অর্থাৎ
আপনার এই কাজটা আপনি ছাড়া কেউ দেখবে না, অর্থাৎ আপনি আর গিয়া হোল্ডার ছাড়া কেউ দেখবে না, তখন আপনি সিল করে দিতে পারেন। আর আপনি যদি হাইলাইটস করে দিতে চান, কিছু কিছু মার্কিং করা যদি থাকতে দিতে চান এরকম, আপনি ইচ্ছা করলে মানে মার্কিং করে দিতে পারেন। দেখবেন কিছু কিছু জায়গায় এরকম হাইলাইটস করা আছে, সেটাকে হাইলাইটস যদি করতে চান ইচ্ছা করলে আপনি হাইলাইটস করে দিবেন। এখানে অবশ্য টাকা কাটবে, হিসাব করে দরকার নেই আমার এগুলি করা। তো এই হচ্ছে আমার সব কিছু শেষ। আমি দেখলাম, দেখার পরে দেখেন গা করে ফেলছি। এটা কি আবার চলে গেছে নাকি? হ্যাঁ, এটা চলে গেছে মেবি। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি আবার আরেকবার। ঠিক আছে, সব কিছু শেষ। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 18, যেটা দিছিলাম আর কি। এখানে আমি 1 দিয়ে দিই, আর এখানে দিয়ে দিই হচ্ছে আপনার ফুল বাজেট, ফুল প্রজেক্ট, যা ইচ্ছা আপনি দেন, কোনো সমস্যা নেই। কাজ শেষ। এখন আমাকে কি করতে হবে? আমি জাস্ট এখানে প্লেস করে দেব। তবে এখানে আরেকটা কথা বলি, দেখেন আপনি এক মাসে 30 দিনে 8টা বিট পাবেন, অর্থাৎ 8টা এরকম সাবমিট করতে পারবেন। এখন মনে করেন আজকে সকালে বসলে নিয়ত করে বসছেন আজকে আমি বিট করব, সকালের থেকে মনে করেন শুরু করে 11টা বাজে নাই, আপনি 8টাই শেষ করে ফেলছেন, কাজ পান নাই একটাও। এগুলো করার কোনো মানে নাই। আমি আপনাকে রিকোয়েস্ট করব, দরকার হলে ডেইলি একটা দিবেন, দেখবেন 10-15টা দেখে একটা দিবেন, যাতে আপনি ওই কাজটা পারেন, বা ওই ইন্টারভিউ নিলে যাতে আমি কাজটা করতে পারি, এই জিনিসটা খেয়াল করে দেন হচ্ছে কাজ করবেন। আচ্ছা, এখন আমি কি করব? বিট প্লেস করে ফেলবো। খেয়াল করেন, বিটটা যখন আমি প্লেস করে ফেলতেছি, তাহলে দেখেন আমার বিটটা প্লেস হয়ে যাচ্ছে, আমার বিটটা প্লেস হয়ে গেছে। এই যে দেখেন, রোজি আক্তার 3টা রিভিউ আছে আমার, $18 একদিনের মধ্যে করে দিব। উনি $20 চাইছে, একদিনের মধ্যে করে দেবে। উনি $15 চাইছে একদিনে, দেখেন সবাই একদিনে, আমিও একদিনে করে দিব। ও হচ্ছে আবার 2 দিনে করে দেবে $25। আচ্ছা, আমারটা রিভিউতে সব কিছু রেডি করে দিলাম। দেখেন, এই যে দেখেন ওরা কি ছোট্ট জিনিসটা দেখছে, এরকম অ্যাভেলেবেল ছোট, সবারই দেখেন আপনার গাগুলো একদম ছোট ছোট। তো আপনি এইভাবে এই দেখেন আপনার গিয়া দিয়ে দিচ্ছে .com, বুঝতে পারছেন? যে আপনার পোর্টফোলিও, ভিজিট মাই পোর্টফোলিও, ভিজিট মাই পোর্টফোলিওতে আমি যদি ক্লিক করি, যাই যদি আমি দেখতে পারবো না তাকে, আপনার করবে, এখানে আপনার ক্লিক করার কোনো ওয়ে নাই। যদি ক্লিক করার ওয়ে থাকতো দেখতাম। আমি এটা কপি করে নিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে, জাস্ট দেখানোর মানে সেটা বলতে চাচ্ছিলাম। দেখবেন কি আসে, আমি মানে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা কি আসে, সেটা দেখুন। বুঝতে পারছি আমি, যে আমি যে জিনিসটা বলছি ওইটাই, যে ওর যেহেতু নাই, এই হচ্ছে পোর্টফোলিও, দেখেন গিয়ে ভিজিট করেন। বুঝতে পারছেন? যে আপনি ইচ্ছা করলে এরকম করে, একটু আগে আমি যে কাজটা করছি, আপনি ইচ্ছা করলে এইভাবে এখানে দিয়ে দিতে পারেন। ও যাবে, গিয়ে দেখবে আজ এখানে কেমন কাজ করছে না করে, এরকম আর কি। আচ্ছা, অর্থাৎ ফ্রিল্যান্সিং এরটাই দিয়ে দিছেও। আচ্ছা ফাইন, এটা আমি বাদ দিয়ে দিই। তো এরকম করে দেখেন ছোট 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 কথা লেখা, বেশি একটা কথাটা। ম্যাক্সিমাম মানুষে যদি পোর্টফোলিও ইউজ করে, তখন দেখেন যে ফ্রিল্যান্সারের পোর্টফোলিও দেখেন। বুঝতে পারছেন? freelancer.com এর পোর্টফোলিও। তো সবাই আপনি ইচ্ছা করলে এরকম করতে পারেন, বা আপনার যদি ইচ্ছা হয় আপনি বিহ্যান্সারটাকে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এটা যেটা করে সেটা যে ওর গাতে থাকার জন্য করে, ওর অ্যাকাউন্টে থাকার জন্য করেন। আপনি বিহ্যান্সেও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বিহ্যান্সে দিলে আর একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে ওইখানে তো আপনার বিভিন্ন ধরনের কাজের এবং সুন্দর সুন্দর অনেক অ্যাপ্রিসিয়েট করে। তো তখন হচ্ছে ব্রায়ারের আরেকটা ইয়া হয় যে, না ও মনে হয় ভালো কাজ পারে, আমি এক কাজ করতে পারি, পরবর্তীতে আমি ব্যানারটা ওর কাছ থেকে নিয়ে যেতে পারি, অর্থাৎ আপনাকে ডিরেক্ট ইয়া করবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপনি যেটা দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়ার পর এখন যদি আপনার এটা এডিট করার ইচ্ছা হয়, এই দেখেন আপনি যদি এডিট করেন, আপনি এডিটে ক্লিক করলে আবার আপনি এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? জাস্ট এখানে আপডেট বিদে ক্লিক করবেন, হয়ে যাবে। এখন আপনার যদি মনে হয় যে না আমি এটা ডিলিট করে দিব, আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন, আপনি এটা ডিলিট হয়ে যাবে। আপনার অপশনটা যদি আপনি ডিলিট করে ফেলতে চান, আপনি ইচ্ছা করলে ডিলিট করে ফেলতে পারেন। এইটা হচ্ছে আমি কিভাবে একটা আপনার হাতে বিট করব, প্রপোজালে বিট করব কিভাবে, এটা দেখাইলাম। এখন আমরা যে আরেকটা যে অপশন আছে, আমি এই জিনিসটা একটু জ্ঞাতে যাই। এইখানে খেয়াল করে দেখেন, আমি এই জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যেমন এতক্ষণ ফিক্স স্যালারি নিয়ে আমি কথা বলছি, এখন আমি ইউজ করলাম হচ্ছে আওয়ারলি। খেয়াল করবেন,
আমি আওয়ারলি গেলাম, আওয়ারলি গিয়ে দেখেন আওয়ারলি হচ্ছে দুইটা কাজ আছে, মাত্র ট্রায়ালের দুইটা কাজ আছে। একটা হচ্ছে দিব হচ্ছে $2 থেকে $8, মনে আছে কিনা জানি না। আমরা যখন ওপেন করছি, আমাদের যখন এই আপনার অ্যাকাউন্ট ওপেন করছি, তখন আমরা এখানে একটা টাকা দিছিলাম হচ্ছে $6 দিছিলাম প্রত্যেক ঘন্টার জন্য। সেও দেখেন এখানে প্রত্যেক ঘন্টার জন্য একটা টাকা করছে, বরাদ্দ করছে, মেবি এইখানে আছে $2 থেকে $8 পার আওয়ারের জন্য। এখন আপনি মনে করেন এইটার আপনি করবেন, বিট করবেন, এখানে গেলেন, যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল ওই অপশনগুলো আসবে আপনার, জাস্ট হচ্ছে আপনাকে চেঞ্জ করে নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে দেখেন কি অপশনটা আসে, দেখেন এভরিথিং সব কিছু ঠিক আছে। এখন আওয়ারলি রেট হচ্ছে দেখেন অ্যাভারেজ বিট দিছে হচ্ছে আপনার $10 করে প্রত্যেক আওয়ারের জন্য। এখানে যাবেন, প্রপোজালে যাবেন, প্রপোজালে গিয়ে এখানে দেখবেন যে কে কত দিচ্ছে। দেখেন বিভিন্ন জন বিভিন্ন দিচ্ছে, আপনি মনে করেন $6 বা $5 দিয়ে দিলেন। আপনি এখানে $5 উইকলি লিমিট, অর্থাৎ কত ঘন্টা কাজ করবেন, একদিনে কত ঘন্টা কাজ করবেন। আপনি যদি 6 ঘন্টা করে কাজ করেন ডেইলি, তাহলে 6 7 42 ঘন্টা কাজ করতে পারবেন, অর্থাৎ 1 ঘন্টা এই 1 গিয়ার মধ্যে 6 6 36 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি এখানে উইকলি লিমিট আছে 40 ঘন্টা, 40 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না এখানে। আপনি দিয়ে দিলেন 30 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা করে 6 দিন, 30 ঘন্টা। এরপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওই আপনাকে এখানে লিখতে হবে, লিখে হচ্ছে প্লেস বিট করতে হবে। আপনাকে যদি মনে হয় যে না, ওনার যদি মনে হয় যে না আপনি এই অপশনটা মানে এর জন্য আপনি পারফেক্ট, দেন হচ্ছে সে আপনার সাথে করবে, আপনার প্রোফাইল দেখবে, প্রোফাইল দেখে যদি মনে করে যে না আপনি আসলেই কাজটা করার উপযুক্ত, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ওভার চ্যাটিংয়ে কনভার্ট করবে, করবে, করে আপনার সাথে কি করবে, আপনাকে হায়ার করে নিয়ে যাবে। অর্থাৎ সে আপনাকে বলবে ঠিক আছে, তখন আপনার মেইলের মাধ্যমে কাজ করে, অর্থাৎ আপনাকে এখানে একটা পাঠাবে, প্রপোজাল পাঠাবে, আপনি প্রপোজালটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করে কাজ করবেন। যেহেতু আমার কাছে এখানে কোনো প্রপোজাল নাই বা কোনো কিছু নাই, সো দ্যাট আমি আপনাকে এই জিনিসটা দেখাতে পারতেছি না হচ্ছে আর পরের অংশটা কীভাবে কাজ করতে হয়। তখন হচ্ছে আপনাকে প্রপোজাল পাঠায় আর কি, প্রপোজাল পাঠাইলে তখন আপনাকে অ্যাকসেপ্ট করতে হয়, অ্যাকসেপ্ট করে আপনাকে কাজ করতে হয়। আমি চেষ্টা করতেছি ওটার জন্য, ওটার মতো একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করতে, যাতে আপনারা এই জিনিসগুলো করতে পারেন। আচ্ছা, আর আরেকটা ছোট শর্টকাট একটা কথা বলে দেই, সেটা হচ্ছে মনে করেন আপনি আজকে বিট করলেন, বিট করার পরে সকালে দেখলেন যে আপনি একটা মানে পেয়ে গেছেন, আপনাকে প্রপোজাল দিয়ে দিছে। এখন আপনাকে কীভাবে অ্যাকসেপ্ট করবেন না করবেন, যদি একদম অ্যাকুরেন্ট টু জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, অর্থাৎ ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করলে অ্যাভেলেবেল মানে আছে কীভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, কীভাবে কাজ শুরু করবেন, সব কিছু। যেহেতু আমার এখানে নেই, সো দ্যাট আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাতে পারতেছি না। আচ্ছা, তো আমরা কি করতে পারি, এভাবে খুব সহজেই কাজ করতে পারি, কাজ করে আমি পরবর্তীতে আপনার মানে অ্যাড থাকতে পারে। তো এই হচ্ছে আপনার প্রপোজালের যে সিস্টেমগুলো, এইটা এখানে আমরা দুই ধরনের কাজ করতে পারবো, একটা হচ্ছে মানে ফিক্সড প্রাইসের একটা কাজ করতে পারবো, আর একটা হচ্ছে আপনার আওয়ারলি বেসড কাজ করতে পারবো। তো ফিক্সড প্রাইসটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে আমরা কত কি করতে পারবো, সব কাজেই আপনার সাথে আমার দরদাম হবে, দরদাম হওয়ার পরে দেন হচ্ছে আমরা কাজ করব। তবে আরেকটা কথা বলে নেই, যে যখনই আপনার মানে সাপোজ মনে করেন আপনি এখানে পাঠাইছেন, পাঠানোর পরে দেখা যাচ্ছে উনি আপনাকে মেইল করছে, আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর দেখলেন যে অ্যাকসেপ্ট করার আগে দেখবেন যে ওনার পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা, কারণ পেমেন্ট মেথড ভেরিফাইড না থাকলে কিন্তু কখনোই পাওয়া যায় না, টাকা টুকা পাওয়া যায় না। মানে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কাজটা করে দিচ্ছেন, করে দেওয়ার পরে উনি যদি টাকা না দেয়, ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই জন্য দেখবেন যে আপনাদেরকে জাস্ট আমি একটা ইউটিউবে দেখি আছে কিনা, যদি থাকে, আমি আছে অবশ্যই, আমি কিভাবে কাজ করবেন আর একটা ছোট্ট একটা নমুনা দেখানোর ট্রাই করি আপনাদেরকে।
এই যে দেখেন হাউ টু অ্যাকসেপ্ট অফার আপনাকে করলেন, যেটা দিচ্ছে আর কি, বিট দিছেন, বিটের যে অফারটা আছে সেটা আপনাকে দিচ্ছে। এখন আমার কি একটা করবে, অফার এই যে আসছে দেখেন আজকে। এই একটা অফার চলে আসছে তার। এই যে দেখেন এখানে নিচে লেখা অ্যাকসেপ্ট আছে করতে হবে, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট লেখা ঠিক আছে। আছে, আপনি যদি মনে অ্যাকসেপ্ট করেন লেখা যে আছে। অ্যাকসেপ্ট করব, করতে পারেন। আর যদি মনে না আমি কাজটা করব না, আপনার যদি তাহলে মন চায় রিজেক্ট যে করে এখানে দিতে হবে। করবেন, মানে কিন্তু কাজটা করবেন, তাহলে অ্যাকসেপ্ট করবেন, আর যদি না করতে মন চায় তাহলে করবেন না। তবে এর আগে যে জিনিসটা করতে হয় তারপরেও সেটা হচ্ছে, কিছুটা আপনাদের আমি টাচ দেব। এই প্রজেক্টের মধ্যে যখন আমি ক্লিক আমরা করলাম, প্রজেক্টে যাব। খেয়াল করে দেখেন এখানে যখন উনি ক্লিক করছে, ক্লিক করলে কিন্তু নিউ একটা উইন্ডোজে নিয়ে গেছে। আমরা প্রজেক্টে যাব। এখানে দেখেন ওর পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা বা ও কেমন টাইপের লোক, সেটা কিন্তু টোটাল জিনিসটা লেখা আছে। এই হচ্ছে আমার প্রজেক্ট। এই প্রজেক্টে এই যে অপশনটা আসছে অ্যাকসেপ্টের যে তার দেখেন অপশনটা, আওয়ার, দেখেন আওয়ার, এখানে যদি আপনার এই দেখেন টাকাটা অলরেডি চলে আসছে, ডলারটা। এই দেখেন টাকাটা অলরেডি চলে আসছে, মানে হয়তো বা শুনতেছেন আপনারা অনেকেই, এখানে টাকাটা চলে আসছে। আই মিন এটা হচ্ছে ডিপোজিট করে দিচ্ছে উনি, যেই মানে যেই কাজটার যে টাকাটা ছিল সেটা ডিপোজিট অলরেডি এখানে করে দিচ্ছে। এখন ডিপোজিট যেহেতু অলরেডি করে দিচ্ছে, সো দ্যাট এখানে আপনি কি করতে পারেন, এই কাজটা করতে পারেন। যদি এখানে টাকাটা ডিপোজিট না দেয়, যেহেতু আমাকে ডলার অলরেডি দিয়ে ঠিক দিয়েছে, আছে, সেহেতু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি। ডলার এখানে যেহেতু বায়ার দিয়ে দিবে, দিলে আপনি 49 অ্যাকসেপ্ট ডলার করতে পারেন। পে, এ হচ্ছে অ্যাকসেপ্ট। যদি এখানে আমার ডলারটা শো না করতো, জিরো জিরো শো করতো, তাহলে অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব না। আপনারা শুনতেছেন কিনা জানি না, এখানে যদি আপনার ডিলে মানে 00 থাকবে, মানে অর্থাৎ যদি টাকা না থাকে, তখন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না। কারণ হচ্ছে সে টাকাটা মানে দেয় নেই এখনো। সো আপনি যে টাকাটা পাবেন না, মানে পাবেন কি পাবেন না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সো দ্যাট এই জন্যই আপনি এই জায়গাটা খেয়াল করে কাজ করবেন। আর অ্যাকসেপ্ট করব। দেখেন এই অ্যাকসেপ্টে ক্লিক অ্যাকসেপ্ট, করতেছে, অ্যাকসেপ্টে ক্লিক করার পর শুরু হয়ে গেছে। এরপর দেখেন ডাউনলোড ফ্রিল্যান্সিং, অ্যাকসেপ্ট আমার দেখেন লেখা আছে এখানে একটা জিনিস, অ্যাকসেপ্ট। ডাউনলোড ফ্রিল্যান্সিং ডেস্কটপ এক্স অ্যাপ নাও। মানে আমরা যেটা মনে করি আর কি, বলার উদ্দেশ্য আছে একটা, আমরা যেটা মনে করি যে এই যে আওয়ারলি কাজ নিলাম $5 করে, 36 ঘন্টা কাজ করব, কে দেখতেছে আমি কাজ করতেছি কি না করতেছি না। খেয়াল করে দেখেন এই লোকটাকে যখন করছে, দেখেন ডাউনলোড ফ্রিল্যান্সিং ডেস্কটপ অ্যাপস নাও, এটা আপনার প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, মানে ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে প্রত্যেক 10-15 মিনিট পর পর অটোমেটিকলি সে আপনার কিছু মানে স্ক্রিনশট নিয়ে যে লোকের কাজ তাকে পাঠায় দিচ্ছে, যে আপনি আসলে কাজ করতেছেন কিনা, সে আসলেই আপনি 1 ঘন্টার কাজ করছেন কিনা। বুঝতে পারছেন কথাটা? এমনি এমনি এত সহজ না। যদি এত সহজ হইতো তাহলে ওই যে কি করতো, আমি এক কাজ করি, প্রজেক্টে বসে থেকে আমি একটু ঘুমায় নেই, 3 ঘন্টা ঘুমায় নিব, উঠার পরে দেখবো যে 3 ঘন্টা হয়ে গেছে। এত আবার সোজা না। আপনি একটা ক্লিক করতেছেন, ওইটাও আপনার কাউন্ট হচ্ছে যে কি ক্লিক করতেছেন না করতেছেন এই করলে ভিত্তিতে। সাথে সাথে আমার মেসেজ আসছে এখানে যে আমি অ্যাকসেপ্ট করেছি। এখন এখানে দেখেন একটা অপশন আসছে ডাউনলোড ফ্রিল্যান্সের ডেস্কটপ অ্যাপস। আর যেহেতু এটা আওয়ারলি প্রজেক্ট, সেহেতু এখানে কিছু কাজ আছে। আওয়ারলি প্রজেক্টের ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে। আচ্ছা, তো এরকম হয়তো বা আপনারা শুনতেছেন না, আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম দেখে একটু কনফার্ম হয়ে নেবেন যে আসলে আপনার কাজটা কিভাবে করতে হয় না করতে হয়। যেহেতু আমি এখান থেকে ডিরেক্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ট্রাই করছি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো প্রপোজাল নেই, সো তার আমি আপনাকে দেখাতে পারতেছি না। বুঝতে পারছি কি?